আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আজকের ওয়ার্কশপে। যারা আমাকে সালাম দিয়েছেন তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আম, আমরা একটু সময় নিব, আমাদের যারা আরো পার্টিসিপেন্ট আছে ওনারা আজকে একটু আস্তে আস্তে জয়েন করছেন। আই থিংক আমাদের ওয়েদারের কারণে, শীতের কারণে সবাই একটু স্লো হয়ে গেছে, সবাই একটু আস্তে আস্তে জয়েন করছে, তো আমরা একটু কোঅপারেট করব, একটু তাদের জন্য অপেক্ষা করব। আমি দেখতে পাচ্ছি আমাদের সেমিনারে অলরেডি 6 পিপল জয়েন করেছে। তো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? আমাকে একটু চ্যাট বক্সে লিখে আমাকে জানাবেন যে আপনারা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড পাচ্ছেন কিনা প্রপারলি। ওকে, দেন সাউন্ড ইজ ক্লিয়ার। আমি যারা আছেন এখন সেমিনারে, আমি এবং যারা জয়েন করছেন, আমি সবার কাছ থেকে জানতে চাইবো যে কেমন আছেন সবাই, আপনাদের কোভিড এর সময়টা কিভাবে কেটেছে, এবং আজকে কে কোন জেলা থেকে জয়েন করেছেন আমাকে একটু চ্যাট বক্সে লিখে ফেলুন। ধন্যবাদ সবাইকে রিপ্লাই করার জন্য চ্যাটিং এ। আর আমি অনুরোধ করব যারা আসছেন তারা হ্যান্ড রাইজ না করে আমাকে চ্যাট বক্সে লিখতে পারেন, আমি আপনাদের সবার লেখা দেখছি এখানে। যারা জয়েন করছেন তারা প্লিজ আপনাদের নিজ নিজ জেলার নামটা একটু লিখে ফেলান, যাতে আমি জানতে পারি কে কোন জেলা থেকে আজকে জয়েন করেছেন। তার সাথে সাথে আমি এটাও বলবো যে কে কোন প্রফেশনে আছেন, কে কি কাজ করছেন। যারা স্টুডেন্ট আছে তারা কোথায় পড়াশোনা করছে, কোন সাবজেক্টে পড়াশোনা করছে, যারা বিজনেস করছেন, আদারওয়াইজ যারা গভর্নমেন্ট জব করছেন, যারা টিচার আছেন, তারা প্লিজ একটু নিজের সম্পর্কে আমাকে জানিয়ে ফেলুন। আর যেহেতু জেলার কথাটা চলে আসছে, অবভিয়াসলি আপনারা আপনাদের জেলার সবচাইতে ফেমাস জিনিসটা কি, যার জন্য আপনার জেলাটা অনেক বিখ্যাত, সেটা হতে পারে কোনো খাবারের নাম, সেটা হতে পারে কোনো প্লেসের নাম, আমার সাথে চ্যাটিং আপনারা শেয়ার করে ফেলতে পারেন, আমি সবার টেক্সট দেখছি। ধন্যবাদ সবাইকে। আর তার সাথে আজকে আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট একটা আমি জানাবো যে আজকে আমাদের এই সেমিনারে আমাদের হোস্ট হচ্ছেন ইঞ্জিনিয়ার রোমান সরকার স্যার, এবং আমাদের স্পেশাল গেস্ট থাকছেন একজন, তিনি হচ্ছেন দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ ক্যারিয়ার্স বাংলাদেশ, মিস্টার হেমি হোসেন স্যার। প্লিজ যারা যারা এখনো জয়েন করছেন, আমি বলবো নিজ নিজ জেলার নামটি লিখে ফেলুন। তার জেলার বিখ্যাত জিনিসটা কি, যার জন্য আপনার জেলাটা খুব বেশি পরিচিত পুরো বাংলাদেশে, এবং কে কোন প্রফেশনে আছেন। আহ আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের এই শীতের মধ্যে আপনাদের সময় অনেক ভালো কাটছে। তো আমি দেখতে পাচ্ছি আহ আপনারা যারা ইনফরমেশন গুলো লিখছেন আপনাদের সম্পর্কে, তো চট করে লিখে ফেলুন। যারা এখনো জয়েন করছেন, আমি সবাইকে বলবো যে প্লিজ আপনার নিজ জেলা সম্পর্কে, আপনার নিজ সম্পর্কে, লাইক আপনি কি করছেন, আপনার আম, আপনার প্রফেশনটা কি, আপনি এখন কোন কাজে আছেন, এবং আজকে যে ওয়ার্কশপটা, মাস্টার ওয়ার্কশপটাতে আপনি এসেছেন, তো এই ওয়ার্কশপটা সম্পর্কে, এই সাবজেক্টের সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে, কিংবা আপনি কতটুকু ইন্টারেস্টেড এটা সম্পর্কে জানতে। আর আপনার জেলা সম্পর্কে, আপনার প্রফেশন, যারা টিচার, স্টুডেন্ট, এভরিওয়ান, জাস্ট জাস্ট শেয়ার, আপনি চ্যাট বক্সে আমার সাথে শেয়ার করে ফেলতে পারেন, আমি আপনার ইনফরমেশনটা দেখছি। স্যার, যারা কথা বুঝছেন না এবং যাদের সাউন্ডে প্রবলেম হচ্ছে, স্যার প্লিজ একটু কাইন্ডলি আপনি আম, আপনি একটু লিভ নেবেন, জুম থেকে লিভ নেওয়ার পর আপনি পুনরায় জয়েন করবেন। আই হোপ আপনি তখন শুনতে
শুনতে পারবেন। আর কথাটা শোনার জন্য আপনাকে প্রপারলি জুমের সাউন্ড ট্র্যাকটা কিভাবে ইউজ করতে হয় সেটা জানতে হবে। আর যারা হ্যান্ড রাইজ করছেন তারা প্লিজ আমাকে চ্যাট বক্সে লিখে ফেলুন, আমি দেখতে পাচ্ছি আপনাদের কথা। হ্যান্ড রাইজ না করে আপনারা আমাকে লিখে ফেলতে পারেন আপনারা কি বলতে চাচ্ছেন। ধন্যবাদ। যারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর অনেকেই জয়েন করছে খুব আস্তে ধীরে, তো যারা জয়েন করছে নতুন করে তাদেরকে আমি অনুরোধ করব যে কেমন আছেন আপনারা। আশা করি অনেক ভালো আছেন। ক্যারিয়ার্স অফ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য আজকের সেমিনারে, এবং আই হোপ আপনাদের পরবর্তী সময়টা খুব ভালো কাটবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। ওকে, মিস্টার সাকিব ইরশাদ, আপনি আজকে তো আপনি জানেন আপনি কেন মাস্টার ক্লাসটিতে জয়েন করেছেন, ইউ নো দ্য হেডলাইন টাইটেল। তো আমি আপনাকে বলবো আপনি একটু অপেক্ষা করুন। আজকে আমাদের যিনি হোস্ট এবং আমাদের আজকের ওয়ার্কশপটা যিনি পরিচালনা করবেন, দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ ক্যারিয়ার্স বাংলাদেশ, মিস্টার হেমি হোসেন স্যার, উনি আপনাদের সাথে সব বিষয়ে আলোচনা করবেন, রিভিল করবেন। তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আমাদের সেমিনারটি শুরু হলে আপনি আপনার সব কোশ্চেন অ্যান্সার খুব সুন্দরভাবে পেয়ে যাবেন আশা করছি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি আপনারা এরকম কিছু শিখবেন, অবশ্যই শিখবেন। আর হচ্ছে যারা জয়েন করছে তারা আপনাদের নিজ নিজ জেলা সম্পর্কে লিখে ফেলুন, আপনার নাম, আপনার প্রফেশন। আমি জানতে চাচ্ছি আজকে এই সেমিনারটিতে আমাদের সাথে টিচার কজন আছে, টিচাররা কারা কারা জয়েন করেছেন, এবং স্টুডেন্ট কারা আছে যারা এখনো পড়াশোনা করছে, কারা বিজনেস করছেন এবং কারা গভর্নমেন্ট জবে আছেন। আমার সাথে শেয়ার করে ফেলতে পারেন, আমি আপনাদের সবার দেখতে ইচ্ছে। স্যার, আমাদের আজকের প্রোগ্রামটি আমরা একটু পরে শুরু করব, কারণ একটু আগে আপনারা জানেন এশার আজান হয়েছে, তো অনেকে প্রাইভেটলি টেক্সট করছিল নামাজের জন্য, আমরা তাদের জন্য একটু অপেক্ষা করব। আই হোপ আপনারা আমাদের সাথে একটু কোঅপারেট করবেন। তো অপেক্ষা করার পর আমরা শুরু করছি। আমাদের কিছু একটু সময় লেট করে, একটু ওয়েট করে আমরা শুরু করছি, তো আপনাদের একটু কোঅপারেট করতে হবে। আর হচ্ছে, হ্যাঁ, আমাদের ওয়ার্কশপটা আজকে 9:30 পর্যন্ত হবে। জি স্যার, অবশ্যই এই কোর্স শেষ করলে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি আপনাদেরকে এখনই দিতে পারি যে সার্টিফিকেটটা আপনাদের হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ থেকে দেওয়া হচ্ছে। নো স্যার, এটা হচ্ছে আমাদের লাইভ সেমিনার। তো লাইভ সেমিনারে আমরা কোনো ভিডিওটা রেকর্ড করি না, আমরা ভিডিওটা প্রোভাইড করি না। আপনাকে অবশ্যই আমাদের সাথে সেমিনারটিতে থাকতে হবে শেষ পর্যন্ত থাকার পরে আপনি সবকিছু জানতে পারবেন। আপনি যদি কোনো কারণে মিস করে ফেলেন তাহলে আজকে সেমিনারটির সবকিছু আপনি মিস করে ফেলবেন। আপনাকে থাকতে হবে আমাদের সাথে কন্টিনিউয়াসলি। স্যার, যিনি শুনতে পাচ্ছেন না, মিস্টার তিতন, তো আমি আপনাকে বলবো যে স্যার আপনি প্লিজ একটু লিভ নেবেন, লিভ নিয়ে আবার পুনরায় জয়েন করবেন। নো স্যার, আমাদের কোর্সটির জন্য কোনো এজ লিমিট নেই। আপনি আহ কোনো এজ লিমিট নেই আমাদের কোর্সটির জন্য। আপনি আহ যে কোনো এজেই, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, ক্যাপাবল থাকেন, আপনার যদি ইচ্ছা শক্তি থাকে যে আপনি পারবেন, তাহলে আপনি অবশ্যই জয়েন করতে পারবেন, কোনো এজ লিমিট নেই। জি স্যার, আপনি তো জানেন করোনার জন্য এখন কোনো ক্লাস, পড়াশোনা, কোনো গেট টুগেদার কিছু হচ্ছে না বাংলাদেশে। আমাদের সবকিছু এখন অফ আছে, যেটা হচ্ছে
স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য আমাদেরকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, সোশ্যাল ডিস্টেন্স। তো আমাদের সবকিছু এখন অনলাইনেই হচ্ছে। জি স্যার। না স্যার, আমাদের এটা লাইভ সেমিনার হচ্ছে, আমরা কোনো রেকর্ড করছি না, এটা লাইভে হচ্ছে। আপনাকে লাইভে থেকে আমাদের সেমিনারটিতে অংশগ্রহণ করতে হবে। স্যার আপনি কোর্সটি করার পরে কি করতে পারবেন? স্যার আপনি কোর্সটি করার পর অনেক কিছুই করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে, আপনি যদি চান, আপনি যদি ফুল ডেডিকেটেড থাকেন, তাহলে আপনি অনেক কিছুই করতে পারবেন ইনশাল্লাহ। জি স্যার, অবশ্যই। কাজ পাবেন না কেন? আপনারা যদি কোর্স শেষ করে কাজ না পান তাহলে কি পাবে স্যার? আপনাদেরই পাবেন। আপনাদের জন্য সবকিছু ওয়েট করছে ইনশাল্লাহ, ভবিষ্যতে ভালো কিছু আমি আশা করছি। স্যার ওকে স্যার, যারা সার্টিফিকেট পাননি আমি তাদেরকে বলবো যে আপনি প্লিজ আপনার গ্রুপ, আপনি যে গ্রুপটাতে ইনভলভ আছেন সেই গ্রুপে এবং আপনার মেন্টরের সাথে আপনি যোগাযোগ করবেন। অবশ্যই আপনি আপনার ইনফরমেশন সার্টিফিকেট সম্পর্কে আপনি তথ্যটা পেয়ে যাবেন স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। যারা এখনো জয়েন করছেন নতুন নতুন, একটু সময়ের মধ্যে জয়েন করেছেন, আমি তাদেরকে বলবো যে প্লিজ আপনারা আপনাদের নিজ জেলা সম্পর্কে আমার সাথে শেয়ার করে ফেলুন। কে কোন জেলা থেকে জয়েন করেছেন, আপনারা কে কোন পেশায় নিয়োজিত আছেন, কোন প্রফেশনে আপনারা আছেন, কে কি করছেন পড়াশোনা, টিচার কজন আছেন, গভর্নমেন্ট জব, নিজের বিজনেস কাদের, এবং আজকের কোর্সটি সম্পর্কে আপনাদের সবার ধারণা কতটুকু, কিংবা আপনারা কতটুকু জানতে চাচ্ছেন, কতটুকু আগ্রহী, কতটুকু আপনারা জানেন, আমার সাথে শেয়ার করে ফেলতে পারেন। আর হ্যান্ড রাইজ না করে যারা হ্যান্ড রাইজ করছেন আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করবো, স্যার আপনারা প্লিজ আমাকে চ্যাট বক্সে লিখে ফেলবেন। চ্যাট বক্সে লিখে ফেললে আমি আপনাদের কোশ্চেন অ্যান্সারটি দিতে পারবো। আমাকে হ্যান্ড রাইজ করলে আমি বুঝতে পারবো না যে আপনি কি বলতে চাচ্ছেন। ধন্যবাদ। জি স্যার, আমি আজকের সেমিনার সম্পর্কে বলতে আমি এসেছি। আমাদের সেমিনারটা আমরা একটু পরে শেষ করব। আমাদের অনেক পার্টিসিপেন্ট এখনো জয়েন করছে এবং যারা আমাদের কাছে একটু সময় চেয়েছেন আমাদের জন্য, আমরা তাদের জন্য 5 থেকে 10 মিনিট অপেক্ষা করব। প্লিজ আমার সাথে কোঅপারেট করবেন, আমার সাথে অনলাইনে থাকবেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা চ্যাট বক্সে আমাকে লিখে জানাতে পারেন, আমি আপনাদের কোশ্চেন অ্যান্সার করছি। ওকে স্যার, যারা মান্থলি ইনকাম নিয়ে লিখছেন, মিস্টার আমি স্যার, কোর্স ফি অবশ্যই অবশ্যই আজকে আপনাদের এই কোর্সটা সম্পর্কে সবকিছু জানানো হবে। তো আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে কিছু জানার জন্য। আহ আমরা আমাদের সেমিনারের শেষের দিকে আমরা সবকিছু রিভিল করছি। আপনাকে একটু অপেক্ষা করে আমাদের সেমিনারটিতে থাকতে হবে, আপনি সবকিছু জানতে পারবেন। স্যার এবং ম্যাম, ডিয়ার স্যার অ্যান্ড ম্যাম, প্লিজ আপনারা হ্যান্ড রাইজ না করে আমাকে চ্যাটে আপনারা লিখে ফেলতে পারেন। ওকে। এখনো একজন লিখছে যে শুনতে পাচ্ছে না। স্যার প্লিজ আপনি লিভ নিয়ে আবার জয়েন করবেন এবং মাইক্রোফোনটি কিভাবে ইউজ করতে হয় প্রপারলি আপনাকে একটু জেনে নিতে হবে, কারণ আই থিংক আমার কথা সবাই শুনছে এবং দেখতেও পাচ্ছে। এভরিথিং অডিও এন্ড ভিডিও ইজ ওকে। ওকে স্যার, সেমিনার শেষে কোনো সার্টিফিকেট প্রোভাইড করা হয় না। সেমিনার ইটস এ ফ্রি সেমিনার। আপনারা জানেন ইটস ফ্রি কস্ট, আপনাদের কোনো পে করতে হচ্ছে না এই সেমিনারটিতে। তো এটা যেহেতু ফ্রি সেমিনার, সেমিনারে কোনো সার্টিফিকেট পে করা হয় না স্যার। এটা একটা আই থিঙ্ক ইট মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ইয়েস স্যার, মিস্টার ওকে। আর আমাদের আজকের প্রোগ্রাম, যে আমাদের আজকে মাস্টার ওয়ার্কশপটি আজকে আহ, পরিচালনা করছেন দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ ক্যারিয়ার্স বাংলাদেশ, মিস্টার হেমি হোসেন স্যার। যারা অনেকে চ্যাটিং এ লিখছে স্যারের কথা, স্যারের জেলার কথা, যারা স্যারের জেলা থেকে
আছেন তারা খুব বেশি এক্সাইটেড আমি দেখতে পাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আহ, আমাদের ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার হিমি হোসেন স্যার জয়েন করবেন। আই থিঙ্ক ইউর ওয়েট ইজ ওভার। শাহ আলম, আপনি প্লিজ লিভ নেবেন। লিভ নিয়ে আপনি আবার কাইন্ডলি জয়েন করবেন। আই হোপ আপনি প্রপারলি জুমটা ইউজ করতে পারছেন এবং আমার কথাটা শুনতে পারবেন। লো সাউন্ড, আই থিঙ্ক স্যার আপনি আপনার ফোনের সাউন্ডটা একটু বাড়িয়ে নেবেন। মাই সাউন্ড ইজ ওকে। সবাইকে আমি ক্যারিয়ার্স বাংলাদেশে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার পপি। ক্যারিয়ার্স বাংলাদেশে বর্তমানে আমি কোর্স কোঅর্ডিনেটর হিসাবে আছি। আজকে ক্যারিয়ার্স বাংলাদেশের এই ওয়ার্কশপে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আপনাদের এতটা ব্যস্ত সময় থেকেও আপনারা কিছুটা সময় বের করে আমাদের সাথে জয়েন করেছেন। তো আই হোপ আপনারা পরবর্তী 1 ঘন্টা 2 ঘন্টা অনেক ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আপনাদের সময়টা খুব ভালো কাজে কাটবে। মিস্টার রিড মি, ওকে স্যার, ধন্যবাদ। আই উইশ ইউ গুড লাক। স্যার আজকে অনেক কিছু শেখানো হবে। টুম্পা বড়ুয়া, ওকে ম্যাম, আপনি অনেক কিছু শেখানো হবে। আপনি অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ। আপনাকে আমাদের সাথে থাকতে হবে পুরো সেমিনারটিতে, আপনি অনেক কিছুই জানতে পারবেন। যারা এখনো নতুন নতুন জয়েন করছেন, প্লিজ আপনাদের নিজ জেলা সম্পর্কে, আপনাদের সময়টা কেমন কাটছে কোভিডে, আর হচ্ছে যে আহ আপনাদের প্রফেশন সম্পর্কে আমার সাথে একটু শেয়ার করে ফেলবেন। আর যারা একটু আগে জানতে চাচ্ছিলেন যে কাজ পাবো কিনা, পেমেন্ট সম্পর্কে, এজ লিমিটেড, আরো অনেক কিছু সম্পর্কে জানতে চাচ্ছেন, তো তাদের জন্য আমি আপনাদের জন্য একটা অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে পারি যে আমাদের ক্যারিয়ার্স বাংলাদেশে রিসেন্টলি আমাদের মার্কেট প্লেস ওপেন করা হয়েছে, ডিজি হাব 24। তো আই থিঙ্ক আপনারা যদি ভালো করেন কোর্সে, আপনাদের যদি স্কিলটা ডেভেলপমেন্ট হয়, আপনাদের যদি প্র্যাকটিস ভালো থাকে, আপনি যদি আপনার স্কিলটা খুব ভালোভাবে ডেভেলপ করতে পারেন, আপনার কোর্সের ক্ষেত্রে খুব ভালো কাজে আপনি পারদর্শী হন, তাহলে অবশ্যই আপনি সবার ফার্স্টে আমাদের মার্কেট প্লেসে কাজ করার সুযোগ পাবেন। এবং ক্যারিয়ার্স বাংলাদেশে তাদের যারা এখানে কোর্স করবেন কিংবা এখানে যারা অলরেডি এক্সিস্টিং আছেন, তাদেরকে এই কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে।
জি স্যার, আমাদের কোর্স আউটলাইন এবং টাইম সবকিছুই আপনাকে শেয়ার করা হবে। আপনাকে একটু আমাদের সাথে থাকতে হবে। আমরা সব ইনফরমেশনই আজকে প্রোভাইড করছি। ওকে, তো আমরা আজকের সেমিনারটি শুরু করছি। তো শুরু করার আগে আমি ক্যারিয়ার সম্পর্কে একটু বলছি। ক্যারিয়ার্স হাব বাংলাদেশে বর্তমানে আমরা স্কিল ডেভেলপমেন্ট এবং প্রফেশনাল কোর্সগুলোতে বাংলাদেশের নেতৃত্বে স্থানীয় প্রতিষ্ঠান। আমরা বিভিন্ন প্রফেশনাল এবং স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো রান করার মাধ্যমে ক্যারিয়ার বিল্ড আপের পাশাপাশি ক্যারিয়ার কনসালটেন্সিও প্রোভাইড করে থাকে। ক্যারিয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠান সংলগ্ন থেকেই প্রতিষ্ঠানটির প্রত্যেকটি কোর্স লিডিং পজিশনের অভিজ্ঞ ট্রেনারদের দ্বারা ডিজাইন করা হয় এবং আমাদের সার্টিফিকেশনটা হয় অস্ট্রেলিয়ার মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ থেকে, যেটা একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। আপনারা এখন স্ক্রিনে যার ছবি দেখতে পাচ্ছেন, আপনাদের মধ্যে অনেকেই ওনাকে চিনে। তিনি হচ্ছেন আমাদের ম্যানেজিং ডিরেক্টর অফ ক্যারিয়ার্স অফ বাংলাদেশ, মিস্টার হেমি হোসেন স্যার। একজন সাকসেসফুল ডিজিটাল এন্টারপ্রেনার এন্ড বিজনেস কোচ এবং ইন্টারন্যাশনাল লাইফ কোচ, যার হাত ধরে আজ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে হাজার হাজার ডিজিটাল এন্টারপ্রেনার তৈরি হয়েছেন। পাশাপাশি তিনি অস্ট্রেলিয়াতে কয়েকটি বিজনেস রান করেন এবং সিইও অফ দ্য মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ। তো আপনার বাম পাশে একটি বইয়ের ছবি দেখতে পাচ্ছেন, ফায়ার ইউর বস, ট্রান্সফর্ম ইউর লাইফ ফ্রম এমপ্লয়ি টু ডিজিটাল এন্টারপ্রেনার। এই বইটির অর্থ হলেন মিস্টার হেমি হোসেন স্যার। আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশে একমাত্র ব্যক্তি তিনি যার বই অ্যামাজনে পাবলিশ হওয়ার 24 ঘন্টার মধ্যে বেস্ট সেলিং বুক হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং বর্তমানে এটি ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং বুক হিসেবে অ্যাওয়ার্ডও পেয়েছে। আমাদের চ্যাটিং এ আপনাদেরকে আমরা স্ক্রিনে কিছু পেপার কাটিং দেখতে পাচ্ছি। 2019 সালে 6 সিজন থেকে এই বইটি প্রকাশিত হয়। তখন বেশ কয়েকটি নিউজ পেপারে এই নিউজটি প্রিন্ট হয়েছিল। মিস্টার হেমি হোসেন স্যার পার্মানেন্টলি অস্ট্রেলিয়াতে থেকেও এবং সেখানকার সিটিজেন হয়েও নিজের দেশের প্রতি রেসপন্সিবিলিটি এবং ভালোবাসা থেকেই তিনি বাংলাদেশ থেকে বইটি প্রকাশ করেন। তো আপনাদের অবশ্যই মনে আসবে যে এই বইটি আমরা কিভাবে কালেক্ট করতে পারবো। আমরা আমাদের চ্যাট বক্সে বইটি কালেক্ট করার জন্য রকমারি.com এর লিঙ্কটি আমরা প্রোভাইড করছি। সেই লিঙ্কে আপনারা বইটি পেয়ে যাবেন এবং চ্যাট বক্সে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি, যে গ্রুপের লিঙ্কে আপনারা 24 ঘন্টা ক্যারিয়ার্স অফ বাংলাদেশের গ্রুপে আপনারা জয়েন করতে পারবেন এবং অ্যাক্টিভ থাকতে পারবেন। সব ইনফরমেশন সম্পর্কে আপনারা জানতে পারবেন। আশা করছি আপনারা চ্যাটিং এ যে গ্রুপটাতে এখনই জয়েন করে নেবেন। আর ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমি জানি আপনারা সবাই আজকে আমাদের স্পেশাল গেস্ট মিস্টার হেমি হোসেন স্যারের জন্য ওয়েট করছেন। তো আর অপেক্ষা না করে আমরা স্যারকে এখনই ওয়েলকাম জানাচ্ছি। দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ ক্যারিয়ার্স অফ বাংলাদেশ অ্যান্ড সিইও অফ মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ, মিস্টার হেমি হোসেন স্যার। স্যার আপনাকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আপনি কি আছেন? আপনি কি এসেছেন স্যার? হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার প্লিজ কন্টিনিউ করেন। ধন্যবাদ স্যার। একটা মিনিট। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। কথা শোনা যাচ্ছে আমার? ওয়ালাইকুম আসসালাম স্যার, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আমি ভালো আছি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভালো আছি, ভালো আছি। কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ স্যার। ওয়ালাইকুম, ভালো আছি। আপনারা কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ স্যার, আছি ভালো। ভালো আছেন স্যার? আমি ভালো আছি। থ্যাংক ইউ। আমরা আপনাকে দেখলে প্রাণবন্ত হয়ে যাই স্যার। বলেন কি? আসসালামু আলাইকুম। শীতের মধ্যে গরম হলে তো ভালো হয় দেখলে আর কি, সেটাই ভালো হয়। ভালো বলছেন, ভালো। ভালো বলছেন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা সবাই জয়েন করছেন। তো আমরা
ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলবো, ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো। আহ, আহ, আচ্ছা, আজকে আচ্ছা আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলি। প্রথম হচ্ছে, আমি শুরু করার আগে আমি আপনাদেরকে আজকে প্রথমে কোয়েশ্চেন করার অপশন দিচ্ছি, তবে কোয়েশ্চেন গুলি মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে করেন, ঠিক আছে, রিলেটেড কোয়েশ্চেন করেন। আচ্ছা, কেউ যদি হ্যালো জি বলেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম, স্যার বলেন। আমি একটু জানতে চাচ্ছিলাম স্যার, সিপিএম মার্কেটিং আপনার এখানে করা যাবে কিনা স্যার? করলে কতদিনের কোর্স এবং টাইমিংটা কিরকম? আচ্ছা, এটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোশ্চেন, এটা কোর্স রিলেটেড কোশ্চেন। কোর্স রিলেটেড কোশ্চেন করা যাবে না, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোশ্চেন করেন। স্যার আমি খোকন বলছিলাম গাজীপুর থেকে। স্যার জি বলেন খোকন সাহেব। স্যার আমি ইতিমধ্যে জেনে খুশি হলাম যে আপনাদের digihub24.com নামে একটা মার্কেটপ্লেস তৈরি করতে যাচ্ছেন। জি। তো স্যার আমরা যারা ইতিমধ্যে এই ব্যাপারে মানে প্রশিক্ষণ নিয়েছি বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা আছে, আমরা কি তাহলে স্যার সরাসরি কাজ করার সুযোগ পাবো আপনার প্রতিষ্ঠানে? আচ্ছা, আমি খুব দুইটা জিনিস বলি, আপনারা খুব মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন। একটা হচ্ছে, অফকোর্স digihub24 ইজ এ মার্কেট প্লেস, যেখানে আপনি কাজ করতে পারবেন, অবশ্যই কাজ করতে পারবেন। এখন আমি আপনাকে একটা কোশ্চেন করি, খোকন সাহেব আপনি কোশ্চেন আনসার দিন। জি স্যার। আপনি যদি একটা বিজনেস করেন, আপনার একটা দোকান আছে, রাইট? জি। তো ওই দোকানে আপনি মানে ধরেন চাল বিক্রি করেন, আপনার বাসার মানে আপনার কাজিন অথবা আপনার ভাই, আপনার বোন আসলে আপনি কি চালের দাম কম রাখবেন, না আমি গেলে আপনি চালের দাম একটু কম রাখবেন? স্যার আমার যে নিকট আত্মীয় তার কাছে একটু কম রাখবো। গুড, আনসার ইজ গুড। তার মানে digihub24 এ ক্যারিয়ার সাবের স্টুডেন্টরা প্রায়োরিটি পাবে, বাট ইট ডাজন্ট মিন যে অন্যরা কাজ করতে পারবে না। অফকোর্স অন্যরা কাজ করতে পারবে, বাট হাউএভার ক্যারিয়ার সাবের স্টুডেন্টরা প্রায়োরিটি পাবে, কারণ digihub24 তো এটা মাত্র প্ল্যাটফর্মটা শুরু হয়েছে। আমরা এখানে অনেক ফ্রিল্যান্সার আনতে চাচ্ছি না, কারণ অনেক ফ্রিল্যান্সার এনে লাভ কি যদি আপনি কাজ না করতে পারেন। আমরা যেটা চাচ্ছি, আমরা কিছু ধরেন 4-5টা কোয়ালিটি ফ্রিল্যান্সার আনতে চাচ্ছি, যাদেরকে দিয়ে আমরা কাজ করাতে চাচ্ছি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনারা যারা কোয়ালিটি কাজ করতে চান, যারা আমরা মনে করি যে ক্যারিয়ার সাব নিয়ে আপনাদেরকে আমি আর বলার কিছু নাই। আপনারা আমার যারা চেনেন ক্যারিয়ার সাব, এটা বলতে পারেন যে আমি আমার যতটুকু আমার অ্যাবিলিটি আছে অতটুকু টাইম দিয়ে আমরা আসলে সরি, আমি আপনাদেরকে মিউট করে দিতে বাধ্য হইলাম, আমি চাইনি, বাট আপনারা আমারে পুশ করার জন্য। এখন আপনারা সবাই মিউট, কেউ কথা বলতে পারবেন না, আমি কথা বলবো, আপনারা খালি শুনবেন, ঠিক আছে? তো এখন ক্যারিয়ার সাবের স্টুডেন্টরা ডেফিনেটলি প্রায়োরিটি পাবে, বিকজ আমরা ক্যারিয়ার সাব থেকে কিছু ভালো ফ্রিল্যান্সার ডেভেলপ করতে চাচ্ছি, আপনারা যারা আমারে চেনেন, এই প্যান্ডেমিক আসার পরে আমি আসলে বাংলাদেশে কখনোই এরকম অ্যাক্টিভ ছিলাম না, কারণ আমি যেহেতু বাইরে থাকি, আমার অ্যাক্টিভ হওয়ার কোনো রিজনও নাই। বাট প্যান্ডেমিক আসার পরে আমি বাংলাদেশে অনেক কিছুতে অ্যাক্টিভ। আমি অনেকগুলি জিনিস নিয়ে কাজ করতেছি, কয়েকটা মডেল। একটা হচ্ছে ক্যারিয়ার সাব মডেল, যেটা থেকে আমরা ফ্রিল্যান্সার বানাইতে চাচ্ছি। এখন এদেরকে কাজ দেওয়ার জন্য আমরা digihub24 করছি। আরেকটা মডেল আমরা ডেভেলপ করছি আরো বেটার, যারা আসলে অনেক বেটার কাজ করতে চায়, ডিরেক্টলি অস্ট্রেলিয়ান এজেন্সিগুলির সাথে বা আমেরিকান এজেন্সিগুলির সাথে কাজ করতে চায়, ওদের জন্য আমরা করছি ডিজিটাল এন্টারপ্রেনার হাব। তো এই জিনিসগুলি নিয়ে আমি এই মুহূর্তে কাজ করতেছি। তো যেহেতু আমি জানি না আপনাদের কতটুকু যারা আমার সম্পর্কে জানেন, আমি প্রিটি মাচ ইনশাল্লাহ আমি মার্কেট ডমিনেট করি, এটা আমি আপনাদেরকে বলতে পারবো যে আমি মার্কেট ডমিনেট করার অ্যাবিলিটি আমার আছে। তো আমি যদি অস্ট্রেলিয়ার মার্কেট ডমিনেট করতে পারি, তাহলে আমি বাংলাদেশ মার্কেট ইনশাল্লাহ ডমিনেট করতে পারবো। তো আমি চাই না আমি ডমিনেট করি, কিন্তু আমি চাই আপনারা কিছু কাজ করেন, যেহেতু এটা একটা অপরচুনিটি। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ইজ এন অপরচুনিটি। আপনারা যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে জানেন, গত 8-9 মাসে মার্কেট প্লেস আসলে 40% আপনার ইস্যু হয়েছে, ইনক্রিজ হয়েছে, গ্রোথ হয়েছে মার্কেটে। সো এট দ্য মোমেন্ট দেয়ার ইজ এন অপরচুনিটি। এখন আপনারা কতটুকু করতে পারবেন, কতটুকু আপনাদের অ্যাবিলিটি আছে, এটা আমি জানি না টু বি অনেস্ট। বাট আমি আপনাদেরকে বলবো যে এটা কোনো রকেট সায়েন্স না, এটা অনেক টাফ কোনো জিনিস না। আপনারা যদি কোথাও একটা ট্রেনিং করেন, 5-6 মাস যদি আসলে কাজ করেন, 5-6 মাস যদি কন্টিনিউয়াসলি এটার পিছনে লেগে থাকেন, তাহলে আমার ধারণা যে আপনারা ফ্রিল্যান্সার হইতে পারবেন। কত টাকা ইনকাম করবেন আমি আনসারটা জানি না,
এই আনসারটা আমি জানি না। আপনারা যদি কেউ বলে থাকে যে আপনি এত টাকা ইনকাম করবেন, আমি জানি না আপনার হয়ে উনি কিভাবে আনসারটা দেয়, আমি জানি না। ঠিক আছে। আর আপনি কতদিনে ফ্রিল্যান্সার হবেন এই আনসারটাও আমি জানি না। কেউ 2 মাসে হয়, কেউ 3 মাসে হয়, কেউ 6 মাসে হয়, কেউ 1 বছরে হয়। বাট আপনি যদি ট্রেনিং করেন, লেগে থাকেন, আপনি ফ্রিল্যান্সার হবেন। এখন ফ্রিল্যান্সার হলে সুবিধাটা কি, এটা আমার ধারণা আপনাদের মধ্যে অনেকেই জানেন। আমি একটু আবার আনমিউট করতে, সবাই কথা বলবেন না। এখানে কেউ যদি ফ্রিল্যান্সার থেকে থাকেন উনি কথা বলবেন, কেউ কথা বলবেন না যদি ফ্রিল্যান্সার থেকে থাকেন। আপনি কি আমাকে আনসার দিতে পারবেন যে ফ্রিল্যান্সার হইলে আসলে সুবিধাটা কি? এমন কেউ আছেন যিনি ফ্রিল্যান্সার অলরেডি কাজ করেন মার্কেট প্লেসে, এমন কেউ আছেন? আমি আপনাদেরকে আনমিউট করছি, এমন কেউ আছেন নাকি? স্যার আমি খোকন বলছিলাম স্যার। জি বলেন খোকন সাহেব। যদিও স্যার আমি ফ্রিল্যান্সার না, কিন্তু কেউ অ্যান্সার দিচ্ছে না, সেই হিসেবে স্যার আমি বলছি, মানে ফ্রিল্যান্সার মানে হলো শব্দের আগে কিন্তু ফ্রি আছে, ফ্রি মানে মুক্ত, স্বাধীন। জি। অর্থাৎ আমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি সারা বিশ্বের কাজ করার সুযোগ পাবো জি এবং স্বাধীন পাবে। জি। স্যার আর মানে আর লাভ কি, ফ্রিল্যান্সার হলে লাভ কি? আর লাভ কি স্যার, যদি আমি চাকরি করি আমাকে তো একজন অধীনে কাজ করতে হয়, অর্থাৎ জি। তার ইচ্ছা মতো চলতে হয়। কিন্তু আমি যখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবো আমি স্বাধীনভাবে আমার পরিবার পরিজনকে সময় দিয়ে আমি ঘরে বসে কাজটা করার সুযোগ পাবো। আচ্ছা। আর দেশে বসে স্যার বিদেশের অর্থ অর্থাৎ রেমিটেন্স আনতে পারবো আমি আমার ঘরে বসেই। দেশে বসে বিদেশি রেমিটেন্স আনলে কি হয়, কি লাভ হয় বলেন তো? এটা স্যার, এটা সবচেয়ে বড় লাভ হলো আমার বাংলাদেশে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ স্যার, মানে বাণিজ্য ঘাটতি দেখা যাওয়ার ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার অভাবে, তো এই যে আমরা রেমিটেন্স আনবো এটা শুধু আমার পরিবারের লাভ না, এটা পুরো সমগ্র দেশের লাভ। আচ্ছা, প্রথম লাভ হচ্ছে আপনার নিজের। 1 টাকা ইকুয়াল টু 85 টাকা ভাই, $1 ইকুয়াল টু 85 টাকা। ঠিক আছে, ইটস নট ফানি, ইটস নট ফানি। তো আপনি বাংলাদেশে 1 ঘন্টা কাজ করে ধরেন 1000 টাকা পান, আর আপনি যদি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে $100 কাজ করেন আপনি 8500 টাকা পান। সো ইটস এ ডলার এগেইনস্ট মানি, সো ডেফিনেটলি দেয়ার ইজ এ ডলার। এটা একটা প্লাস পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা আপনাকে যে জব ছেড়ে দিয়ে ফুল টাইম করতে হবে এমন কোনো কথা নাই, আপনি পাশাপাশি করতে পারেন, আপনি জবের পাশাপাশি করতে পারেন। নাম্বার 3 হচ্ছে অফকোর্স ফরেন রেমিটেন্স উইল হেল্প, ফরেন রেমিটেন্স উইল হেল্প। কারণ বাংলাদেশের ইকোনমিতে ওয়ান অফ দা মেজর কন্ট্রিবিউশন হচ্ছে ফরেন রেমিটেন্স এট দ্য মোমেন্ট, ফরেন রেমিটেন্স এট দ্য মোমেন্ট। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবেন ফ্রিল্যান্সার মার্কেট প্লেস গুলিতে এই মুহূর্তে অপরচুনিটি গুলি কি? কেউ আমাকে বলতে পারবেন একটু? বলতে পারবেন? স্যার ডিজিটাল মার্কেটিং বর্তমানে সবচেয়ে বেশি বলেন বলেন। কে বলবো, আমি না অন্য কেউ? বলেন, আপনি বলেন, শুনি শুনি শুনি। আচ্ছা স্যার, ডিজিটাল মার্কেটিং বলতে আমরা প্রত্যেকদিন মাধ্যমে যে বিজনেস আমি করতে পারি আপনাকে ডিজিটাল মার্কেটিং এর কথা জিজ্ঞাসা করি না, আমি বলছি এই মুহূর্তে আপনার মার্কেট প্লেস গুলিতে অপরচুনিটি কি কি? অপরচুনিটি ভাইয়া, আমরা এই যে করোনার কারণে বাইরে যেতে পারতেছি না, ঘরে বসে আমরা বিজনেস করতে পারতেছি, অফিসিয়াল কাজকর্ম করতে পারতেছি, তারপরে বিদেশ যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারতেছি। এই যে আচ্ছা, আপনাকে একজন বলছে যে আপনি কোশ্চেনটা বুঝতে পারেন না, আমি ওনার সাথে এগ্রি করছি। ঠিক আছে, লেটস স্টপ। ওকে, লেটস স্টপ। সরি, আমি আরেকজন বলেন। বলবো স্যার? জি বলেন। জি স্যার, আগামী 21-22 সাল থেকে স্যার মানুষ নির্ভর কাজের এটা কমে যাবে স্যার, আর এই জন্য ফ্রিল্যান্সারদের কর্ম এটা বেড়ে যাবে স্যার, এটা আমার মনে হয়। আচ্ছা, আমি আপনাদেরকে কয়েকটা পার্সপেক্টিভ দেই, আপনাদের কাজে আসবে। স্যার একটু একটু আপনারা কথাটা শুনেন। জি বলেন। অস্ট্রেলিয়াতে মিনিমাম একটা মানুষের স্যালারি কত কেউ বলতে পারবেন? যে লোকটা ধরেন ক্লিনিং করে, অথবা যে লোকটা আপনাদের বাসায় ধরেন কিচেন এন্ডে কাজ করে, কিচেন, আমরা আগে বলতাম না ওসিডিসি, অনিয়ন কাটার আর ডিশ ক্লিনার। স্যার আমি বলতে পারবো স্যার। বলেন। $20 থেকে $22। 20 থেকে 22। অস্ট্রেলিয়াতে একটা লোকের মিনিমাম পেমেন্ট হচ্ছে $20 to $22, মেনেই নিলাম আমি। এখন যে লোকটা ডিজিটাল মার্কেটার, অস্ট্রেলিয়া ধরেন আমার একটা ডিজিটাল এজেন্সি আছে, আমার ওই ডিজিটাল এজেন্সি একটা লোক ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার, ওর পার আওয়ার কত হওয়া উচিত বলে কেউ বলতে পারবেন? ওর পার আওয়ার কত টাকা?
আনসার দিতে পারবেন? 100 থেকে 150 হওয়ার কথা। না এত টাকা না, ওর ডলারের উপরে $60 to $80 আমি ধরে নিলাম। $60 to $80 যদি একজন লোকের আওয়ার হয়, এখন সে যদি ডেলি 8 ঘন্টা কাজ করে, উইকলি 40 ঘন্টা কাজ করে, তার মানে 40 into 60, তাকে আমি $2,400 দিই উইকলি। মাসে আমি তাকে 8 থেকে $9,000 পেমেন্ট করি। $8,000 মানে হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার যদি আমি 60 টাকাও করে ধরি, 4,80,000 টাকা তাকে স্যালারি দিতে হয়। এই কাজটা আমি যদি বাংলাদেশে একজনকে দিয়ে করাই, আমার কত টাকা দিতে হবে? স্যার বাংলাদেশে 50,000 টাকা দিলে অনেক খুশি। তাইলে আপনি যদি বিজনেস পার্সন হন, আপনি এটা কোথায় করাবেন? বাংলাদেশে করাবেন না অস্ট্রেলিয়ায় করাবেন? স্যার অবশ্যই বাংলাদেশে করব। অফকোর্স বাংলাদেশ। অফকোর্স বাংলাদেশে। এন্ড দ্যাটস দ্য কনসেপ্ট, আর কিচ্ছু না। কিন্তু কনসেপ্টটাই তাই। আমরা যারা অস্ট্রেলিয়া বা আমেরিকায় বা কানাডাতে আমাদের যাদের ডিজিটাল এজেন্সি আছে, অথবা আমাদের যারা কাজ করতে চায়, আমাদের যাদের এই মুহূর্তে অপরচুনিটি গুলো আছে, ডিজিটাল মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, গ্রাফিক্স ডিজাইনিং আছে, ওয়েব ডিজাইনিং আছে, ভিডিও এডিটিং আছে, এক্সকিউজ মি, ডেটা অ্যানালিটিক্স আছে, হিউজ অপরচুনিটি। এই কাজগুলি আমরা বাংলাদেশে করাইতে চাই, কারণ এই কাজগুলি বাংলাদেশ ধরেন এখন নাম্বার 2 আছে, এর আগে ইন্ডিয়া আছে, সরি বাংলাদেশ মানে নাম্বার 3 আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে। এখন এই কাজগুলি আমরা যদি বাংলাদেশে করাইতে পারি, তাহলে আমরা যারা অস্ট্রেলিয়ায় থাকি তাদের সেভিংস অনেক হাই হয়। এখন আমাকে কেউ বলতে পারবেন যে আপনার এই প্যান্ডেমিক আসার পরে হঠাৎ করে এটা কেন এরকম গ্রোথ হয়েছে? এই আনসারটা কেউ আমাকে দিতে পারবেন? হঠাৎ করে কেন এটা গ্রোথ হয়েছে? যে কোনো একজন, আপনি যদি খুব কনফিডেন্ট হন। আমি বলতে চাই, জি আমি বলতে চাই, বলেন। ই কমার্স মার্কেট প্লেস চাহিদা বেড়ে যাওয়ার কারণে আমার মনে হয় এই মার্কেটটা বেশি গ্রোথ হয়ে গেছে। আর স্যার আমি কোন বলবো স্যার, মানে এর মূল রিজনটা হলো স্যার এই করোনা ভাইরাসের কারণে মানুষের ভিতরে মানে এই ভাইরাসের আতঙ্ক হওয়ার পরে ঘরে বসে কাজ করার একটা প্রবণতা তৈরি হয়েছে। আর এটা আমাদের জন্য একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে যে স্যার ঘরে বসে কাজ করার জন্য বা ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ করোনা আমাদের এই ক্ষেত্রে অনেক উপকার করে দিয়েছে যে মানুষ এখন ঘরে বসে অনেক কাজগুলো করতে পারতেছে। ওকে, আমার কোশ্চেনটা ছিল যে হঠাৎ করে এই মার্কেট প্লেসটা এরকম গ্রো করতেছে কেন? এত সিগনিফিকেন্ট গ্রোথ, 40% একটা বিজনেস গ্রো করছে গত 7-8 মাসের মধ্যে, কেন? অন্যতম কারণ হলো স্যার মানে দিন দিন প্রযুক্তির ব্যবহার বেড়ে যাচ্ছে, অর্থাৎ আইসিটির যে ব্যবহার, ইন্টারনেট ব্যবহার করে এই জন্য আর কি মানুষ এখন ফিজিক্যাল ওয়ার্কার চাই। ওকে, আর আমি আপনাদেরকে একটা ইয়া বলি, এই যে করোনা আসছে, করোনাতে আপনি তো এটা মানেন যে ওয়ার্ল্ডের সব দেশে ইকোনমি ইম্প্যাক্টেড হয়েছে, এটা মানেন? এটা মানেন? মানে আমেরিকাতে ইকোনমি বলে, অস্ট্রেলিয়ান ইকোনমি, ইউরোপ সব জায়গায় ইকোনমি ইম্প্যাক্টেড হয়েছে। এখন আমরা যারা বিজনেস করি, আমরা যারা অস্ট্রেলিয়াতে বিজনেস করি, আমি জানি আপনারা যদি আমার সম্পর্কে যেখানে যারা জানেন, যারা জানেন না, আমি অস্ট্রেলিয়া ধরেন মানে এজেন্সি রান করি, এজেন্সি মানে ডিজিটাল এজেন্সি। আমি অনেকগুলি বিজনেস করি, আমার অনেকগুলি কলেজ আছে, আমি ডিজিটাল এজেন্সি রান করি, আমি আপনার কি বলে কনসাল্টিং করি, আমি কোচিং বিজনেস রান করি, অনেক বিজনেস রান করি আমি। এখন আমরা যারা অস্ট্রেলিয়া এতদিন বিজনেস করতাম, ধরেন এই করোনা আসার কারণে আমাদের বিজনেস ইম্প্যাক্ট হয়েছে, এটা তো মানেন যে আমাদের বিজনেস একটু হলেও ইম্প্যাক্ট হয়েছে, রাইট? এখন বিজনেসে যখন ইম্প্যাক্ট হয় তখন বিজনেস কি করে? আমরা তো বিজনেস বন্ধ করে দিতে পারবো না, আমরা খরচ কমাইতে চেষ্টা করি। তো খরচ, বিজনেসে এক্সপেন্সেস কমানোর জন্য সবচেয়ে বেস্ট ওয়ে কি বলেন তো? আপনার এমপ্লয়ি কস্ট কমাইতে হবে, অপারেশনাল কস্ট কমাইতে হবে, অপারেশনাল কস্ট। সো অপারেশনাল কস্ট হচ্ছে এমপ্লয়ি কস্ট। এখন আমরা আমাদের এখানকার এমপ্লয়ি গুলিকে সহজ কথা হচ্ছে বাংলাদেশে নিয়ে যাচ্ছি, দ্যাটস ইট, ইজি কনসেপ্ট। কিভাবে নিচ্ছি? একটা মার্কেট প্লেসের মাধ্যমে। আমরা মার্কেট প্লেসে কাজগুলি দেওয়া শুরু করছি যে এই মার্কেট প্লেসের মাধ্যমে তুমি বাংলাদেশ থেকে এই কাজগুলি আমাদেরকে করে দাও। এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে একটা আপনার কি বলে ফেসবুক মার্কেটিং, এটা হতে পারে ইউটিউব মার্কেটিং, এটা হতে পারে ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা হতে পারে লিঙ্কডইন মার্কেটিং, এটা হতে পারে আপনার এই যে এসইও, এটা হতে পারে গুগল অ্যাডওয়ার্ডস, এটা হতে পারে সেলস ফানেল ক্রিয়েশন, এটা হতে পারে ভিডিও এডিটিং, এনিথিং।
এনিথিং আপনি করেন, এই কাজটাই আমি আপনাকে করতে বলতেছি। এই কাজটাই, আর কিচ্ছু না, কনসেপ্টটা ইজ দ্যাট, এই কাজটাই আমি আপনাকে করতে বলতেছি বাংলাদেশ থেকে। এবং আমি এখানে $5,000 খরচ করতাম, এই $5,000 জায়গায় আমি আপনাকে মানে $1,000 বা $2,000 পে করতেছি। দ্যাটস ইট। আচ্ছা, এই 1,000 আমি আপনাকে পে করতেছি, আপনি আমার কাজটা করে দিচ্ছেন। এখন এই পর্যন্ত মানে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে কিনা? একজন করে কোয়েশ্চেনটা করেন, আমি আপনাকে কোয়েশ্চেন গুলি আনসার দিই, কনফিউশন গুলি আনসার দিই, রাদার দেন ধরেন আমি একটা পাওয়ার পয়েন্ট প্যাক আপনাদেরকে প্রেজেন্ট করলাম, আপনারা বুঝলেন না, চলে গেলেন সার্চ শেষ করে। আমি আপনাদের কনফিউশন গুলি আনসার দিই, এনিথিং, আমার নিয়ে কনফিউশন থাকলেও করতে পারেন, এনি কোয়েশ্চেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তারপর আমরা ওইভাবে প্রোগ্রেস করি। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে নাকি আমাকে একটু বলবেন? অথবা আমার কথা বুঝতে পারতেছেন না, অথবা আমি যে কথা বলতেছি এটা হয়তো আপনার মনে হচ্ছে যে ইটস নট মানে রিয়েলি ওকে, এরকম কেউ আছে নাকি? এই পর্যন্ত কোনো কনফিউশন থাকলে কোয়েশ্চেনটা আমাকে করতে পারেন, আমি আনসারটা দেই। স্যার আমি একটু কথা বলতে চাই স্যার। জি বলেন, আপনার নামটা বলে আমাকে কথাটা বলেন, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। বলেন। আমি মোহাম্মদ আবুল কাশেম। জি। চাঁদপুর। স্যার আমরা যারা এই ফ্রিল্যান্সিং করতে চাই, যেমন অস্ট্রেলিয়ার কাজটাই আপনার মাধ্যমে বা আপনার কোম্পানির কাজ আমরা করতে চাই বাংলাদেশ। সরি আবুল কাশিম সাহেব, আপনি আবার কথাটা বলেন, কারণ আমি সবাইকে মিউট করেছি তো আপনার কথাটা আমি বুঝতে পারতেছি না, আবার বলেন, আনমিউট করে বলেন। হ্যালো, জি বলেন। হ্যালো, আচ্ছা ওনার কথা শুনতে পাচ্ছি না। আর কারো কোনো কোশ্চেন শুনতে পাচ্ছেন? জি বলেন। হ্যালো হ্যালো, জি বলেন, শুনতে পাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর রাজীব। জি বলেন। হ্যালো, জি বলেন। আমি সেলস এন্ড মার্কেটিং এ কাজ করছি মেঘনা গ্রুপে। জি। মিডল লেভেলে আছি, ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ করতেছি। জি। করোনা কালে যে শিক্ষাটা পেয়েছি স্যার, জি, আমার আন্ডারে 426 জন ম্যান পাওয়ার কাজ করে। জি। সরাসরি তারা ফিল্ডে কাজ করে। জি। বাট আমরা কিন্তু ওই সময় অনেক কোম্পানি ঘরে বসেছিল, আমরা কিন্তু স্যার ঘরে বসেছিলাম না। জি। আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমার টিমকে সাথে নিয়ে বা কোম্পানি যারা আরো সিনিয়র লেভেল আছে ম্যাক্সিমাম ফিল্ডে ছিলাম, যার সফলতা কিন্তু আমরা পেয়েছি। আমরা এখন পর্যন্ত কোম্পানির গ্রোথে আছি। জি। আমরা ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করি। জি। কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমাদের মাথার উপরে কিন্তু ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। এক, মৃত্যুর ঝুঁকি, দুই, চাকরির ঝুঁকি। জি। ঠিক আছে, বাট করোনা পাশাপাশি দেখেন আমরা যারা ফিল্ডে কাজ করি তারা ফিল্ডে জব করছি নিয়মিত, কিন্তু যারা অফিসে জব করে, অফিস বেস জব করে, তারা কিন্তু বাসায় বসে জব করছে। অফিসের সাথে তারা বাসায় বসে তারা জব করছে। যে এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেলাম যে বাসায় বসেও কাজ করা যায়। জি। শুধু যে অফিসে বসে কাজ করতে হবে তা না, বাসায় বসেও আমরা বর্তমান যুগে কাজ করা যায়। জি। ঠিক আছে। আপনি মিউটে আছেন। হ্যাঁ জি জি স্যার, আমরা এখান থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি স্যার। জি। অনেকগুলো শিক্ষার মধ্যে দেখেন যারা বাসায় বসে কাজ করছে তারা কিন্তু করোনা আক্রান্ত হয়েছে, বাট আমরা যারা ফিল্ডে কাজ করছি তারা কিন্তু ম্যাক্সিমামই করোনা আক্রান্ত হয় নাই। কিন্তু আমাদের প্রতিনিয়ত চাকরি নিয়ে যারা হেড অফিস জব করেন তারা আমাদের প্রতিনিয়ত প্রেসারে রাখছে যে আপনার কাজ করেন, না হলে আপনার চাকরি হারাবেন, আপনার সেলস গ্রোথ রাখবেন। ঠিক আছে, আমরা চেষ্টা করছি জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে যেতে। আল্লাহর মর্জি আমরা কোম্পানির
প্রচেষ্টায় কখনো তারা বেতনে হাত দেয় নাই বা আমাদের জবে হাত দেয় নাই, বাট আমরা সবাই সুস্থ মতো টিকে আছি, জব ধরে রাখছি সবাই। কিন্তু স্যার আমাদের এখন আপনার কাছ থেকে আজকে যে সাজেশন গুলো পাচ্ছি স্যার, পাশাপাশি জবের পাশাপাশি প্রত্যেকটা মানুষের উচিত সেকেন্ড একটা অপশন রাখা, তাতে এই ধরনের পরিস্থিতির মুখে আমরা অনেকটা মানে কি হতাশা ফিল করব না। আচ্ছা, আমি আপনাদেরকে আমি জানি না আপনারা আমার কথা কি আদৌ শুনেন কিনা। ধরেন আপনাদের এখানে আছেন, ধরেন এখানে 240 জন মানুষ আছে এবং আপনাদের মধ্যে অনেকেই আমার ওয়ার্কশপে কন্টিনিউয়াসলি অ্যাটেন্ড করেন। কেউ আমার দেখতে ভালো লাগে, কেউ আমার চেহারা ভালো লাগে, কেউ আমার কথা ভালো লাগে, কেউ আমার হাসি ভালো লাগে। বাট আমি জানি আমার কথা কতটুকু আপনারা শোনেন, কতটুকু কথা আপনারা শোনেন। বাট আমি আপনাদেরকে একটা কথা বলি, ডাজেন্ট ম্যাটার এখন আসলে একটা কারেন্ট সিচুয়েশনে আপনি জব করেন, বিজনেস করেন, আপনি যাই করেন না কেন, আপনার আসলে মানে ডিজিটাল ওয়ার্ল্ডে যাওয়া ছাড়া উপায় নেই। ডাজেন্ট রিয়েলি ম্যাটার। আজ থেকে ধরেন আপনি খেয়াল করে দেখেন, আজ থেকে ধরেন 1 বছর আগে আমি যদি আপনাকে এরকম একটা অনলাইনে ক্লাসে ডাকতাম, 240 জন না 24 জনও আসতেন না আপনারা। এখন আপনারা 240 জন আসেন কিনা দেখেন। আজ থেকে আমি যদি আপনাদেরকে আরো 1 বছর আগে বলতাম যে ভাই অনলাইনে চাল ডাল কিনেন, আপনি আমার নিয়ে হাসতেন। চাল ডাল অনলাইনে কিনবো কেন, পাশে মুদি দোকান আছে, মুদি দোকানে গিয়ে কিনবো। এখন আপনি কিন্তু চালডাল.com থেকে চাল ডাল কিনেন, রাইট? আপনাকে আমি যদি বলতাম যে খাবার অনলাইনে অর্ডার দেন, আপনি বলতেন খাবার অনলাইনে অর্ডার দিব কেন, পাশে রেস্টুরেন্ট আছে। এখন আপনাকে আমি রেস্টুরেন্টে ধাক্কা মারলেও আপনি যান না, কারণ আপনি চিন্তা করেন ইনকেস কারো যদি করোনা আছে। তার মানে কি আপনি এখন ফুড পান্ডাতে খাবারের অর্ডার দেন। এখন এই ফুড পান্ডাটা আপনি কিভাবে জানলেন আমাকে বলেন তো, কে আপনাকে বলছে ফুড পান্ডার কথা? That's right. তার মানে there is a digital marketing, যারা আপনার কানের কাছে অলওয়েজ এসে বলতেছে ফুড পান্ডা and it's in your head. কেউ এসে বলতেছে চালডাল.com, সেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, রাইট? there is a mechanism. আপনি ওই মেকানিজম কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না। আর আপনি আমার বলতে পারেন আমার এক ভাই বলছে, ওই ভাই জানলো কিভাবে? প্রত্যেকটা জিনিসে ডিজিটাল মার্কেটিং। অ্যাবসলিউটলি। সো আপনি আমাকে যে কথাই বলেন, জব করেন, বিজনেস করেন, ফ্রিল্যান্সার হন, রিগার্ডলেস ইউ নিড টু লার্ন ডিজিটাল মার্কেটিং। সো এটার বাইরে কোনো কথা নাই, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট। এখন কোশ্চেন হচ্ছে এটা যে আমরা কি সবাই সাকসেসফুল হব? পৃথিবীতে এরকম কোন জায়গা আছে, ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ইউনিভার্সিটি কি? ধরেন আমি ধরে নিলাম এমআইটি থেকে ধরেন সবাই পাশ করে কি সবাই ইয়া হয়? এখানে কয়জন ধরেন মার্ক জোকারবার্গ হয়? একজনই হয়েছে, রাইট? অথবা 10 জন হয়েছে, অথবা 20 জন হয়েছে। সবাই কি ফেসবুক ক্রিয়েট করছে? অথবা ঢাকা ইউনিভার্সিটি থেকে আইবিএ পড়ে, এমবিএ পড়ে সবাই কি কি বলে ব্রিটিশ আমেরিকান টোবাকো সিইও হয়েছে? অফকোর্স নট। হাউএভার আমি আপনাদেরকে একটা কথা বলতেছি যে এই জায়গাটা এতটা টাফ না। হাউএভার আপনাকে কয়েকটা জিনিস কনসিডার করতে হবে। একটা হচ্ছে আপনি কোথায় ট্রেনিং করতেছেন, কাদের সাথে ট্রেনিং করতেছেন, ওনারা আপনাকে সাপোর্ট দিচ্ছে কিনা, ওনারা মার্কেটে আসলে আমাকে কাজের কোনো ব্যবস্থা করে দিতে পারতেছে কিনা, অথবা আমাকে পরে সাপোর্ট প্রোভাইড করতেছে কিনা। দোজ আর দ্য কোয়েশ্চেন, নট অ্যাকচুয়ালি দা মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কোয়েশ্চেন। হ্যাঁ, ঠিক আছে। বাট এট দ্য এন্ড ইউ নো দ্যাট আপনি তো খুব ভালো করে জানেন যে এই মুহূর্তে আমি আপনাকে খালি অর্ডার বলছি তো চালডাল.com আর সেটা foodpanda.com, আপনার কানের কাছে কেউ এসে বলে দিয়ে জানি, এটা আপনাকে সোশ্যাল মিডিয়া বলছে। তো আমার কোশ্চেন হচ্ছে এই সোশ্যাল মিডিয়াটা ভালো করে শিখতে সমস্যাটা কোথায় আমি এটা জানি না। স্যার যদি পারমিশন দেন একটা কথা বলতে চাই। বলেন। এখন আপনি বললেন যে প্যান্ডামিক সিচুয়েশনে 40% মার্কেট গ্রো করেছে, সেক্ষেত্রে অবশ্যই ফ্রিল্যান্সারদের চাহিদা বেড়ে গেছে। বাট আমার মনে একটা কোশ্চেন যে খুব দেরি হয়ে যায়নি তো যে আমরা এখন খুব একটা কম্পিটিটিভ মার্কেটে চলে আসছে কিনা, যে আমরা এখন এটা আর আমি আপনাকে একটা কথা বলি, এটা খালি এখন প্রোগ্রেস করবে আগামী 10 বছর। এটা আমি আপনাকে বলে দিচ্ছি, আমাদের ওয়ার্ক স্কোপটা থাকছে কিনা পর্যাপ্ত, এটা আরো 10 বছর খালি প্রোগ্রেস করবে, আমি আপনাকে এটা বলে দিচ্ছি।
জাস্ট 10 ইয়ার্স খালি প্রোগ্রেস করবে। আমরা পারলে অস্ট্রেলিয়াতে, আমার বলি অস্ট্রেলিয়াতে আমার ধরেন 2টা অফিস, আমি পারলে 2টা অফিস কালকে ক্লোজ করে দিই, বিশ্বাস করেন আমি পারলে ক্লোজ করে দিই। আপনারা আমার যারা চেনেন, আমি তো এই রুমটাতেই কাজ করি, রাইট, সারাক্ষণ এই রুমে থাকি, তা আমার এই অফিসে গুলি রেখে লাভ কি? আমি আজকে আপনারা আমার আজকে অনেকদিন পরে ভালো শার্ট পরা দেখতেছেন, আমি তো অলওয়েজ হুডিজ বা টি শার্ট পরে আপনাদের সামনে আসার চেষ্টা করি। আজকে আপনারা, কারণ আমি অফিস থেকে গেছি, অফিস থেকে আমি একটা ডিনারে গেছি অনেকদিন পরে, আজকে 11 মাস পরে মনে হয়। তো এই অফিস রাখার দরকার কি? আসসালামু আলাইকুম স্যার, আমি একটা কথা বলতাম স্যার। জি বলেন। বিষয় হচ্ছে আমি ফ্রিল্যান্সার হতে চাই না, হ্যাঁ, আমি কিন্তু প্রফেশনাল লাইফে কাজ করতে চাই। এই প্রফেশনাল বিষয় আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, জিপিএস গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এই আপনার কাজ বা এই যে আপনার মার্কেটিং, এটা আমাকে কিভাবে হেল্প করতে পারে প্লিজ আপনি একটু বলবেন। প্লাস বাংলাদেশে কিন্তু অহরহ অনেক অনলাইন মার্কেটিং হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, এদের যে আনএথিক্যাল যে প্র্যাকটিস গুলা, এই সম্পর্কে আপনি বলবেন। মানে কিছুদিন আগে আমি একটা অর্ডার দিয়েছিলাম অনলাইন, তারা আমাকে ভুয়া জিনিস দিয়ে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি যে কোয়ালিটি চুজ করেছি তার আমি যখন পেলাম হাতে যে প্রোডাক্টটা, দেখলাম যে সেটা মানে ওইটা না আর কি। আচ্ছা, এটা টু ডিফারেন্ট থিংস আপনি কথা বলতে চান। আচ্ছা, টু ডিফারেন্ট থিংস এখানে। একটা হচ্ছে আমি ই কমার্স শপ থেকে কিনছি, আমাকে ভুয়া জিনিস পাঠিয়েছে, এটার সাথে হোয়াট আই এম টকিং অ্যাবাউট দ্যার ইজ নো রিলেশনশিপ। ওটা হচ্ছে গভর্নমেন্টের আপনার গভর্নেন্স প্রসেস, এটার সাথে আমি যে কথাটা বলতেছি এটার কোনো আসলে রিলেশনশিপ নাই। আমি যে কথাটা বলছি যে আপনি ই কমার্স শপ থেকে যে কিনছেন, কেন কিনছেন? বিকজ আপনি এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানছেন যে ওরা একটা প্রোডাক্ট বিক্রি করে। এখন আনএথিক্যাল প্র্যাকটিসে কেউ আপনাকে আসলে, আমি এটার জন্য না, কেউ আপনাকে কিছু করতে পারবে না, সেটা এটা থাকবে, এটা ওয়ার্ল্ডের সব জায়গায় আছে। এটার জন্য গভর্নমেন্ট, ই কমার্স অ্যাসোসিয়েশন এন্ড দেয়ার আর সো মেনি পিপল আর ওয়ার্কিং। এটার সাথে আমি যে কথাটা বলতেছি এটার কোনো রিলেশনশিপ নাই। আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে আপনাকে রিগার্ডলেস আপনি যে কাজটা এই মুহূর্তে করেন, ইউ নিড টু লার্ন দ্য ডিজিটাল মার্কেটিং। রিগার্ডলেস যদি আপনি না লার্ন করেন আপনার কি হবে, আমি আপনাকে বলে দিই একটা কথা, ডাজেন্ট ম্যাটার আপনি কি করেন, আমি কেয়ার করি না। শুনেন, আমি একটা কথা বলি, আমি 21 বছর অস্ট্রেলিয়ায় থাকি, আমি আপনাদের সাথে কথা বললেও আমার কোনো প্রবলেম নেই, না বললেও আমার কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আপনাদের যেটা হবে সেটা হচ্ছে আলটিমেটলি আপনি যদি জব করেন, আপনি জবটা কন্টিনিউ করতে পারবেন না। স্যার আমার একটা প্রশ্ন ছিল। সত্য স্যার। সো আপনি যদি জব করেন, একজন বলছে আমাকে দেখতে পাচ্ছেন, একটা মিনিট ভাই আমি একটু দিচ্ছি, আমি ক্যামেরা অন করতেছি। আপনি যদি জব করেন অথবা আপনি যদি বিজনেস করেন, হোয়াট এভার, রিগার্ডলেস, এই মুহূর্তে স্যার একটা প্রশ্ন ছিল, করব? জি বলেন। হ্যাঁ বলেন, কোশ্চেনটা শুনতে পাচ্ছি, বলেন। কোশ্চেনটা আপনি বলেন, শুনতে পাচ্ছি। হ্যালো, বলতে গেলে স্যার, আমি পুলক মল্লিক বলছিলাম। জি বলেন। আমার একটা কাজ করতে হচ্ছে, পেপ্যাল অ্যাকাউন্ট থাকতে হয়। পেপ্যাল তো বাংলাদেশে নিষিদ্ধ। জি আচ্ছা, পেপ্যাল অ্যাকাউন্ট, আচ্ছা, এটার জন্য আমরা যে সলিউশনটা নিয়ে আসছি সেটা হচ্ছে, বাংলাদেশে নরমালি অন্যান্য মার্কেট প্লেসে কাজ করলে আপনাকে পেওনিয়ার দিয়ে টাকা আনতে হবে, কিন্তু আমাদের এখানে কাজ করলে আমরা যে ডিজিএফ 24 নিয়ে আসছি সেখানে আপনাকে আসলে পেপ্যাল এবং পেওনিয়ার কিছুই লাগবে না। আপনি বিকাশ দিয়ে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, আমরা যে আমাদের যে, আমি জানি আপনারা আমাদের যে নতুন মার্কেট প্লেস ডিজিএফ 24 আসছে, ওই ডিজিএফ 24 এ যদি আপনি কাজ করেন, আপনি ডিরেক্টলি বিকাশ দিয়ে টাকা আনতে পারবেন। স্যার খোকন বলছিলাম স্যার, গাজীপুর থেকে। জি বলেন। যে আপনার digihub24.com এর গোলটা কি, এবং আমরা কবে নাগাদ স্যার এই digihub24 এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার সুযোগ পাবো? ডিজিএফ 24 এখনো ফ্রিল্যান্সার হিসেবে মানুষ কাজ করতেছে, পিপল অলরেডি স্টার্টেড ওয়ার্ক। থ্যাংক ইউ স্যার। ভবিষ্যৎ পরিকল্পনাটা স্যার জি সহজ কথা, এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ মার্কেট প্লেস করতে চাই আমি। দ্যাটস ইট। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আমি জানি না আপনারা আমার মানে
আমি যদি বলি যে আমি ওয়ার্ল্ডের টপ মার্কেট প্লেস করবো, এটা আমি করবো, এটা আপনি কাজ করেন আর না করেন এটা নিয়ে আমি কেয়ার করি না। আমার হয়তো 2 বছর লাগবে, 3 বছর লাগবে, 5 বছর লাগবে, দ্যাটস ওকে, অ্যাকসেপ্টেবল। আমি তো ডিজি হাবে কাজ করার জন্য কি আমাদেরকে ঢাকায় অবস্থান করার কোনো প্রয়োজন আছে কি? না 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 ভাই, DGF 24 আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে কাজ করতে পারেন, আপনাকে কেন ঢাকায় থাকতে হবে? এটা একটা মার্কেট প্লেস, মার্কেট প্লেস হচ্ছে অনলাইন মার্কেট প্লেস, আপনি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারেন, ঠিক আছে? আপনি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারেন। এখন কি শুধু বাংলাদেশে ওপেন? সরি, কোন কোন কান্ট্রিতে, মানে শুধু বাংলাদেশের ফ্রিল্যান্সার? এই মুহূর্তে আমরা প্রথম 12 মান্থ, যেহেতু আমি বাংলাদেশি, সো এই প্রথম 12 মান্থ এটা বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য থাকবে, বাট পরে এটা আস্তে আস্তে ওয়ার্ল্ডের সব জায়গায় চলে যাবে। তো আপনাদের প্রথম মানে অপরচুনিটি গ্র্যাব করার জন্য আমরা এটা বাংলাদেশকে দিছি প্রথম 12 মান্থ, ঠিক আছে? ভাই আমার একটা কোশ্চেন ছিল, করবো? বলেন, কল অবশ্যই। আচ্ছা ভাই, আমি হচ্ছে যে অলরেডি গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা করে ফেলছি ক্যারিয়ার হাবস থেকেই, আর কারেন্টলি পিওডিটাও করতেছি। আমার কোশ্চেন হচ্ছে ডিজি হাবে আমাদের যারা এক্সিস্টিং স্টুডেন্ট বা প্রিভিয়াস স্টুডেন্ট তারা কি কোনো প্রিভিলেজ পাবে? অ্যাবসলিউটলি। আর যদি পাই সেটার কি অ্যাকাউন্ট ওপেনিং এর কোনো ট্রেনিং সেশন বা কিছু একটা এরকম কি আমরা? আচ্ছা, আমরা কিন্তু করছিলাম, আমি জানি আপনি হয়তো মিস করছেন, আপনি ক্যারিয়ার সাবের সাথে যোগাযোগ করেন। আমাদের ক্যারিয়ার সাবের স্টুডেন্টের জন্য আমরা আলাদা অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য আলাদা সেশন একবার করছি, এবং আমরা আরো ফিউচার আরো করব। আমাদের স্টুডেন্টরা কিছু এক্সট্রা অপরচুনিটি পাবে, যেমন ওদেরকে ডিসপ্লে করা, ফ্রন্টে নিয়ে আসা, কারণ আমরা জানি যে আমাদের স্টুডেন্ট, আপনি তো আমাদের গ্রাফিক্স ডিজাইন কোর্সটা করছেন, কেমন ছিল কোর্সটা? ভালো ছিল, ইন্টারঅ্যাক্টিভ ছিল, কিন্তু আমার ওইটা থেকেও পিওডিটা বেশি ইন্টারেস্টিং লাগতেছে। মানে বিজনেস ওরিয়েন্টেড, আর রিয়াদ ভাই খুব ভালো করে বোঝাচ্ছে। আচ্ছা, গুড। তার মানে আপনি কোর্সটা তো করে আপনি স্যাটিসফাইড, তো এখন আপনাকে জাস্ট অ্যাকাউন্ট করতে হবে, কাজ নিতে হবে। সো দেয়ার ইজ আপনি ক্যারিয়ার সাবের সাথে যোগাযোগ করেন, দে উইল শো ইউ হাউ টু ওপেন দ্য অ্যাকাউন্ট। ইটস নট হার্ড। আপনার একটা ন্যাশনাল আইডি কার্ড থাকে, কারণ আমরা এখানে সবকিছু অনেক ইজি করে দিছি, যেটা বাংলাদেশে আগে আপনারা প্রবলেম ফেস করতেন বিভিন্ন মার্কেট প্লেস গুলিতে কাজ করতে গিয়ে। জি, ওগুলিকে আমরা ইজি করে দিছি। আচ্ছা, আমি তাহলে স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে কথা বলে আমি এটা করে দিতে পারি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা বলেন, আপনি আনমিউট করে বলেন। আপনার সবাই কথা বললে তো আমি আনসারটা দিতে পারবো না, বলেন। স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে এটা আমাদের ডিজি হ্যাব 24, এটা কি স্যার কোনো মার্কেট প্লেস নাকি? না স্যার, না এটা কিভাবে করবেন আপনারা? এটা একটা মার্কেট প্লেসের এরকম না যেটা সিপিএ মার্কেট প্লেস, যেটা গ্রাফিক্স এর মার্কেট প্লেস ইজ এ মার্কেট প্লেস। এখানে সব ধরনের কাজ আসবে, আপনি যে ধরনের কাজ করতে পারেন। ফাইবারের মতো এটা ফাইবার এবং আপওয়ার্কে কম্বাইন করা হয়েছে। এখানে আপনি গিগ আপলোডও করতে পারবেন, কাজ বিট করে নিতেও পারবেন। ইসে ফাইবার এবং আপওয়ার্কের কম্বিনেশন করা হয়েছে। প্রাইস মডেলটা কি ভালো? এখানে মার্কেট প্লেসে কত পার্সেন্ট ইয়ে দিতে হবে, চার্জ দিতে হবে? আপনি কখনো ফাইবারে কাজ করছেন? হ্যাঁ, ফাইবার। কত পার্সেন্ট দেন? 50%। 20%। 20 থেকে ফাইবারে কাজ করেন তখন আপনি 20 থেকে 25% দেন, ঠিক আছে? ডিজিআর 24 আপনি কাজ করলে 15% দিবেন। হ্যালো, ক্লিয়ার? জি বলেন। হ্যালো স্যার, জি বলেন। কত পার্সেন্ট দিতে হবে বলুন? 15। সরাসরি বায়াররা ডাইরেক্ট দেয় না নাকি কোনো এজেন্সির মাধ্যমে? বায়ার ডিরেক্ট কাজ দেয়, এজেন্সির মাধ্যমে ইয়াতে কাজ হয় না, এই যে কি বলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ হয় না। এনি আদার কোয়েশ্চেন, বলেন। আমি একটা বুঝলাম না, আপনারা তো অনেকে আছেন যারা জীবনে এখনো কাজ শেখেনও নাই, ওনারা মার্কেট প্লেস নিয়ে ওয়ারিড, কাজ নিয়ে ওয়ারিড। আপনি যখন এই যে ব্যাচেলর ডিগ্রি করছেন তখন মানে আমি জানি না কাজ চাকরি নিয়ে ওয়ারিড ছিলেন না ব্যাচেলর ডিগ্রি ফিনিশ করে নিয়ে ওয়ারিড ছিলেন? স্যার, আমি ইমতিয়াজ একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার, আপনাদের এই যে ডিজি হাব 24, স্যার এখানে যে মানে বায়ার যারা আছে, এখানে পেমেন্টের কোনো এখন পর্যন্ত কোনো অ্যালিগেশন আছে কিনা? মানে পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা বা কাজ করার পরে পেমেন্ট দিচ্ছে না, এরকম কোনো? ভাই, এটা আসলো মার্কেটে 1 সপ্তাহ, কাজ করার অ্যালিগেশন থাকবে। আর বায়ার কেন টাকা দিবে না? আপনি মার্কেট প্লেসের কনসেপ্ট বোঝেন? কনসেপ্ট হচ্ছে বায়ার কাজ আপনাকে দেওয়ার সাথে সাথে বায়ার টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়।
এটা কি বায়ার অ্যাকাউন্টে থাকে টাকাটা? ইটস কল এসকো অ্যাকাউন্ট। বায়ার যখন আপনাকে কাজ দেয় ওই টাকাটা প্রথম বায়ার আমার অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ান অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়। দেন আপনি যখন আপনি কাজটা শেষ করেন তখন বায়ার যখন সিগন্যাল দেয় যে ইয়েস গুড, তখন ওই টাকাটা আমি রিলিজ করি। ইটস লাইক এ ট্রাস্ট অ্যাকাউন্ট। সো দেয়ার ইজ নো ওয়ে আপনি কাজ না করে টাকা নিতে চান তখন বায়ার জীবনে আপনাকে গ্রিন সিগন্যাল দিবে না। ওইটা যদি আপনি করতে চান তাহলে পৃথিবীর কেউ টাকা দিবে না। হ্যালো, জি বলেন বলেন বলেন। মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল, পাওয়ার পয়েন্ট এরকম কি ডিজিটাল মার্কেটিং বা মার্কেট প্লেসে কি কোনো এরকম কাজ আছে এক্সেল বা ওয়ার্ডের বা পাওয়ার পয়েন্টের? মার্কেট প্লেসে এরকম কাজ নাই। মার্কেট প্লেস ইজ নট দ্যাট আপনাকে ওয়ার্ড এক্সেলে কাজ করতে হবে, এগুলি আসলে এখন ইজ নট দ্যাট পপুলার। কারণ ওয়ার্ড এক্সেলে কাজ পারে না অস্ট্রেলিয়ায়, আমি নিজেও পারি, কিন্তু আমি তার ডিজিটাল মার্কেটিং পারি না, আমি তার এসিও পারি না। ওইটার জন্য আমার আপনাকে হায়ার করতে হবে কেন ওয়ার্ড এক্সেলে কাজের জন্য, রাইট? বাট এক্সেল ইজ লাইক লস অফ ডেটা অ্যানালিটিক্স কাজ ইজ দেয়ার। বাট আমাদের ফোকাস হচ্ছে at the moment is all about digital marketing, social media marketing, LinkedIn marketing, Twitter marketing, Instagram marketing, Facebook marketing, graphics designing, print on demand, এগুলো হচ্ছে আমাদের ফোকাস। কেন ফোকাস আপনাদেরকে বলি যে কেন ফোকাস জানেন? কারণ ওগুলি আমি এক্সপার্ট, যেটা আমি জানি না ওটা আমি করি না, সহজ কথা আমার। আর আমার এমন কোনো কাজ নাই যেটা আমি বই পড়ে শিখি, আমার সহজ কথা ভাই, আমি খুবই সিম্পল মানুষ। আমি যেটা করি ওটা আমি মানুষকে শেখাই, কারণ এটা ওয়ার্কআউট করছে। যেটা আমি করি না ওটা আপনার আমি শেখাবো কোত্থেকে? বই পড়ে যদি শেখানো যেত তাহলে ইউনিভার্সিটির প্রফেসর ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিজনেসম্যান হইতো। বই পড়ে বিজনেসম্যান হওয়া যায় না, বিজনেসম্যান হওয়ার জন্য বিজনেস করতে হয়, ঠিক আছে? আমার সহজ বাংলা ভাই, আমি এত কম বুঝি, বাট আমি একটা জিনিস বুঝি, বিজনেস করার জন্য বিজনেস করতে হয় আগে, তাহলে বিজনেস শেখানো যাবে। বিজনেস শেখানো যদি মানে বই পড়ে শেখানো যেত তাহলে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় প্রফেসর, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিজনেসম্যান হইতো। ওইটা আজ পর্যন্ত কখনো হয় নাই। ঠিক ভাইয়া, জি বলেন। আমি পরে জয়েন করছি তো, স্টার্ট হয়েছে 7:30টায় না? জি বলেন বলেন। আচ্ছা, আপনাদের এই কোর্সটা সম্পর্কে আমি একটু মানে ডিটেইলস জানতে চাই। আমি একটু কোর্সে পরে যাচ্ছি, আমি আগে আপনাদেরকে শুনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর প্যাক দেখাতে পারি, ডিজিটাল মার্কেটিং শেখাতে পারি, কথা বলতে পারি। 2 ঘন্টা আমি আপনাদেরকে আসলে কিছুই ডিজিটাল মার্কেটিং শেখাতে পারবো না। এটা কেউ বললে আসলে পৃথিবীতে বড়, আমি বলবো যে মানে বড় বোকা অথবা বড় চালাক। আমি আপনাদেরকে যে পার্সপেক্টিভ গুলি দেওয়ার চেষ্টা করতেছি যে একটা ডিজিটাল, আমি আপনাদেরকে একেবারে কয়েকটা ডায়াগ্রাম দেখাবো যে তাহলে আপনাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। আমি প্রথমে আসলে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফ্রিল্যান্সিং, বিজনেস, এগুলির অপরচুনিটি এবং কিভাবে কাজ করতে হয়, কিভাবে গ্রো করতে হয়, ওগুলি নিয়ে আমি আপনাদের কাছে কথা বলতেছি। কনসেপ্টটা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। যখন আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে তখন আপনি নিজের ডিসিশন নিজে নিতে পারবেন। আর আমি আপনাদেরকে হালকা পাতলা যতটুকু আমার নলেজ আছে, যতটুকু আমি জানি, অতটুকু আমি দেখাইতে পারবো কিছু জিনিস। আমি তার 2 ঘন্টা আপনাকে ডিজিটাল মার্কেটিং শেখাইতে পারবো না, আর মানে শেখানোর কোনো অপশনও নাই। বাট আমি আপনাকে এরপরে আপনি যদি আরো লং টার্ম করতে হয়, ক্যারিয়ার সাব হ্যাজ গট এ কোর্স, দে উইল শো ইউ। আপনার যদি মনে হয় যে ক্যারিয়ার সাব ইজ গুড আমার জন্য, আমি ক্যারিয়ার সাবের সাথে কোর্স করতে চাই, আমি হেমিসারের সাথে কোর্স করতে চাই, অথবা ওনাদের ডিজিআর 24 এ কাজ করতে চাই, তাহলে আপনি ক্যারিয়ার সাবে কোর্স করবেন। দ্যাটস ইট, সিম্পল। বলেন। হ্যালো, জি আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলেন বলেন। আচ্ছা স্যার, আমি এখন যেহেতু কোয়েশ্চেন অ্যান্সার পর্ব চলছে, তো আমি জানি না আমার কোয়েশ্চেনটা কতটুকু রিলেটেড, তারপর আমি কিছু মানে জানতে চাই আপনার কাছে। জি 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 অবশ্যই। আচ্ছা, যেটা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এ আমার প্রফেশনাল 2টা কোর্স, আমি আচ্ছা প্রথমে বলে নিই যে আমি হচ্ছে আইটি তে মাস্টার্স। জি। তো আমার সংসার এবং বেবি আছে, যার কারণে আমি কিছু করতে পারিনি। পরে একটা সময় আমার মনে হলো যে আমার কিছু করা উচিত এবং আপনি কিছু করতে পারেন না, আপনি সংসার চালান, 2টা বাচ্চা চালান, আপনি বলেন আপনি কিছু করতে পারেন নাই। আচ্ছা বলেন। মানে মাস্টার্সের পরে আমি বেশ কিছুদিন বসেছিলাম, বাসায় বসেছিলাম। একটা সময় আমার মনে হলো যে আমার কিছু করা দরকার এবং ইজিলি কি শেখা যায়। তো ডিজিটাল মার্কেটিং 2টা প্রফেশনাল কোর্স করি, দেন এসইও কোর্স করি। এখন আমি একটা সফটওয়্যার ফার্মে লাস্ট 1.5 বছর ধরে ডিজিটাল মার্কেটার হিসেবে আছি। বাট সেভাবে দেখলে আমি কিছুই জানি না, জাস্ট কোম্পানি রিকোয়ারমেন্ট অনুযায়ী খুব অল্প কাজ করতে হয় আমাকে। সফটওয়্যার ফার্ম গুলা এতটা মার্কেটিং করে না। আচ্ছা,
তো একটা যেটা প্রবলেম আমি ইদানিং ফেস করছি বা আমি কনফিউজ, সেটা হচ্ছে আমাকে ম্যাক্সিমাম আমার অফিসে সবাই বলে যে তুমি আইটি ব্যাকগ্রাউন্ডের কেন ডিজিটাল মার্কেটিং করো। আর সত্যি কথা বলতে বাংলাদেশে এখনো এটা স্যালারি অনেক পুয়ার, তো বলে যে তুমি আমাদের ওয়েব টিমে চলে আসো, ওটা ফ্রাস্ট্রেটিং। আর হচ্ছে আবার একটা জিনিস আছে, যেমন এক্সিকিউটিভ লেভেলে এখানে মেয়েরা বেশ ভালো করে, বাট যখন ম্যানেজার র্যাঙ্কিং এ চলে যায় তখন দেখা যায় যে মেয়েদেরকে প্রেফার করা হয় না। তো সব মিলিয়ে আমাকে কিছুদিন আগে আমার ওয়েবের একটা ফ্রেন্ড বুঝালো যে আমার ফিউচার নেই এটাতে। তো এই ব্যাপারে আমি এখন এসে একটু কনফিউজ যে আমি কি এটা ছেড়ে দিব, নাকি আমি ওয়েবে যাব, আমি প্রোগ্রামার হব, বা তো আমি আপনাকে বলতে চাই যে ওয়ার্ল্ড ওয়াইড আপনি যেটা বললেন আমার একটু কনফিডেন্স হয়েছে যে আগামী 10 বছরে এটা ভালো রান করবে। তো আপনি যদি বলেন যে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কেমন অ্যাসপেক্ট, মানে আপনি কি আমার স্ক্রিনটা দেখতে চাচ্ছেন? আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি জি, পড়েন এটা একটু পড়েন। ওকে, আই এম লুকিং ফর অ্যান এক্সপেরিয়েন্স মার্কেটিং। আচ্ছা, একটা ওয়েব ডেভেলপারে বাংলাদেশে 1,20,000 টাকা স্যালারি দেয় না। আচ্ছা তো আপনার প্রথম কনসেপ্টটা রং, নাম্বার 1। এটা আজকের অ্যাড ছিল, আজকে বা কালকের অ্যাড দিছিলাম। আমি কিন্তু 1.5 বছর ধরে অফিসিয়ালি জব করছি, আচ্ছা শুনুন, আমি আপনাকে বলি, কারণ আমি বলি আপনাকে কেন আপনার স্যালারিটা পুয়ার, আমি আপনাকে বলি। বিকজ ইউ আর নট এ ডিজিটাল মার্কেটার, ইউ ডু ইট ফর দ্য সেক অফ ডুইং ইট। আপনি আমাকে আগে আপনার কথা, আপনি আনসারটা দিয়ে দিচ্ছেন, আই এম এ আইটি প্রফেশনাল। I have not even you are not an IT professional. You are an IT graduate. IT graduate আর IT professional, two different thing. আমি আপনাকে আমার ব্যাকগ্রাউন্ড বলি। I was an IT graduate. I was an IT professionals. Right? Now I am one of the top digital marketer in the market. আমি আমার লাইফে IT প্রফেশনাল 17 বছর লাইফে যা টাকা ইনকাম করছি, আমি আমার ডিজিটাল মার্কেটিং দিয়ে 1 বছর এর 10 টাইম বেশি টাকা ইনকাম করছি। You are wrong. You are incorrect. It's not. স্যার আরেকটু অ্যাড করতে চাই। জি, আমরাও অস্ট্রেলিয়ায় আসার জন্য প্রিপারেশন নিচ্ছি, তো ওখানে যে আমি কাজ এটা নিয়ে কথা না বলি, অস্ট্রেলিয়া আজকে কথা নাই। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা না কেন জানি, আমি জানি না এটা আপনাদের, আমি আপনাদেরকে উইথ দ্য ডিউ রেসপেক্ট, আপনারা যারা আমারে চেনেন, আমি আপনাদেরকে খুব সিম্পল কথা বলি। আপনারা যারা আমার এই বইটা পড়ছেন অথবা এই বইটা নিচ্ছেন, অথবা কখনো যদি অপরচুনিটি পান বইটা পড়েন। আমি খুবই মানে ছোটখাটো ফ্যামিলি থেকে বড় হয়েছি। অস্ট্রেলিয়া আসছি যখন এখানে বাংলাদেশিরা কেউ হোয়াইট কালার জব পাইতো না, আমি তখন এখানে হোয়াইট কালার জব করছি, এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্যাংক ANZ ব্যাংকের গ্রাজুয়েট রিক্রুটমেন্ট ছিলাম। টেলিকমে জব করছি, টেলিকমের টপ রোল করছি, এখান থেকে বিজনেসে আসছি, ওয়ার্ল্ডে এন্টারপ্রেনার বানাই, ইন্টারন্যাশনাল নাম্বার 1 বেস্ট সেলার বুক বানাইছি। আমি আপনাকে একটা কথা বলি, আমরা কেন জানি মানে অনেকগুলো আননেসেসারি থিঙ্কিং করি, এবং আমাদের মাইন্ডসেট সাকসেসের জন্য আমরা রেডি করি না, আমরা অলওয়েজ ফেলিয়ারের জন্য রেডি করি। আমরা আগেই জানি আমরা ফেল করব। আমি আপনাকে একটা কথা বলি, একাডেমিক সার্টিফিকেট, একাডেমিক ডিগ্রি আর প্রফেশনাল লাইফ হ্যাজ গট ডিফারেন্ট অ্যাসপেক্ট। একাডেমিক ডিগ্রি এন্ড প্রফেশনাল লাইফ হ্যাজ গট এ ডিফারেন্ট অ্যাসপেক্ট। ওয়ার্ল্ডে আপনি খেয়াল করে দেখেন, অনেক ভালো মানে বাজে স্টুডেন্ট ছিল, ও পরবর্তীতে প্রফেশনাল লাইফে গিয়ে সবচেয়ে টপ করে। সো একাডেমিক ডিগ্রির সাথে আসলে প্রফেশনাল লাইফের এমন কোনো নাই। আর স্পেশালি বাংলাদেশের একাডেমিক ডিগ্রির সাথে প্রফেশনাল লাইফের কোনো মিলে নাই। ওইখানে জাস্ট প্রাইভেট ইউনিভার্সিটি বানানো হয় আর সার্টিফিকেট দেওয়া হয়। ওই সার্টিফিকেট নিয়ে আপনি বাসায় নিয়ে যান, সুন্দর করে, যে আমার পিছে হাজার সার্টিফিকেট আছে, এরকম সুন্দর করে আপনি ফ্রেমে লাগিয়ে রাখেন, ব্যাচেলার ফ্রম ইউনিভার্সিটি, মাস্টার্স ফ্রম ওই ইউনিভার্সিটি, ব্লা ব্লা ব্লা, BBA, MBA, ডক্টরেট, PhD। বাট আই রিয়েলি ডোন্ট নো, ইজ ইট রিয়েলি ম্যান্ডেটরি? মেবি নট। আমি আপনাকে যে কথাটা বলছি, যে এই মুহূর্তে যে জিনিসটা আসলে দরকার, সেটা হচ্ছে, আমি আপনাকে বলছি, আপনি একটা বিজনেস করেন অথবা একটা জব করেন, অথবা আপনি ফ্রিল্যান্সার হয়ে এক্সট্রা টাকা মেক করার চেষ্টা করেন। দেয়ার ইজ অ্যান অপরচুনিটি ইন দ্য মার্কেট। সেটা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করা অথবা ডিজিটাল মার্কেটিং শিখে কিছু একটা করা। এখন কোশ্চেন হচ্ছে, ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, আমার কতদিন লাগবে, আমি কাদের কাছে শিখবো, কারা আমাকে তৈরি করতে পারবে,
এবং ওরা আমাকে আসলে হেল্প করতে পারবে কিনা, ওদের কোনো নিজেদের এরকম ক্রেডিটিবিলিটি আছে কিনা। বাংলাদেশে একটা ট্রেনিং ইনস্টিটিউট দেখান যাদের নিজেদের মার্কেট প্লেস আছে, একটার নাম বলেন। কেউ আছেন নাকি এখানে? আমার আছে, আই ডু। নো প্লেস স্যার, I do. একমাত্র we do have the own marketplace, number one. Number two, আপনাদেরকে আমি বারবার বলতেছি একটা জিনিস, ক্যারিয়ার সাবের behind এ হেমি হোসেন আছে। আপনারা forget about আমি, ক্যারিয়ার সাবের behind এ হেমি হোসেন আছে। So there is a credibility. Number three, আমরা কিছু মেকানিজম তৈরি করছি যেখানে আমরা আপনাদেরকে বারবার বলতেছি there is an opportunity for you. আমি আপনাদেরকে অনেক ইনফরমেশন দিতে পারবো, অনেক অথেন্টিক ইনফরমেশন দিতে পারবো। আপনি শিখবেন কিনা এটা তো আসলে আমি কন্ট্রোল করতে পারবো না, এটা পৃথিবীর কেউ কন্ট্রোল করতে পারবে না। আপনি কত টাকা ইনকাম করবেন এটাও আমি জানি না, আসলে আমি আনসারগুলি জানি না। বাট আমি বারবারই বলতেছি there is an opportunity. ঠিক আছে? সো আপনি যদি এটাকে কাজে লাগান, এটাকে যদি কাজে লাগাতে পারেন, এই মুহূর্তে যদি কাজে লাগাতে পারেন, ভাই আপনি আপনার কারেন্ট জবটা করেন না, পাশাপাশি যদি আপনি 400, 500, $1000 মার্কেট প্লেস থেকে আনতে পারেন, আপনার লাইফটা চেঞ্জ হবে, আপনার ফ্যামিলি লাইফটা চেঞ্জ হবে। সো ওয়াই নট? কেন আপনি করবেন না এটা? কেন আপনি করবেন না? এটা তো এমন না ভাই, আপনি যদি বাংলাদেশে মানে এমন কোন মানে একাডেমিক ডিগ্রি না যেটা খরচ করতে আপনার মানে 2-4-5 লাখ টাকা খরচ হয়নি, হয়েছে। একটা ডিজিটাল মার্কেটিং শিখতে তার আপনার 2-4-5 লাখ টাকা খরচ হবে না। এটা একটা 8-10 হাজার টাকার কোর্স, 5-6 মাস টাইম দিতে হবে। ঠিক আছে? টাইম দিতে আপনাকে সমস্যাটা কোথায়? Why not? আমি that's what I'm saying. It's up to you. আপনি দিবেন কি দিবেন না আমি তো আপনাকে কন্ট্রোল করতে পারবো না ভাই, এটা আপনার লাইফ, এটা আমার লাইফ। জি বলেন। একটা শেয়ার করতাম আমার ব্যক্তিগত। অবশ্যই স্যার, আমি হচ্ছে রিচ ড্যাড পোর ড্যাড বইটা পড়ার পরে মার্কেটিং এর উপরে অনেক বেশি ইন্টারেস্ট, বা ওনার যে কোয়ারসাকির যে জীবনী বইটার মধ্যে বলা হয়েছে, ওখান থেকে মার্কেটিং এর প্রতি আমার একটা ইন্টারেস্ট জাগে। দেন হচ্ছে আপনি একটু আগে আপনার বইয়ের কথাটা বললেন, যদি আপনি ডিজিটাল মার্কেটিং ভালো না জানতেন তাহলে কিন্তু আপনার বইটা বেস্ট সেলার হতো না, জীবনও হতো না। অবশ্যই মার্কেটিং এর জন্যই আপনি বইটাকে নাম্বার 1-এ নিয়ে আসতে পারছেন। এটা হচ্ছে আমার ওই বইয়ের সঙ্গে এই বইয়ের যে লিঙ্কটা, আপনার বইটা আমি কোনোভাবে সংগ্রহ করছি, তো এখনো শেষ করতে পারি নাই। প্রথম 2-1 পৃষ্ঠা পড়ছি এবং ওভারভিউটা দেখছি জাস্ট, এখনো শেষ করতে পারি নাই। তো ওই বইয়ের সঙ্গে রিলেটেড এবং এই আপনার যে কথাবার্তা বা আপনার সঙ্গে যে কয়দিন ধরে মানে ওই বইটা পড়ার পরে যেটা আমি পাচ্ছি, দেন আপনার সঙ্গে এই বিষয়টা অনেক কানেক্টেড। আচ্ছা, আমি আপনাকে একটা দিই, আপনি রিচ ড্যাড পুয়ার ড্যাড পড়ছেন। রিচ ড্যাড পুয়ার ড্যাড ওয়াজ দ্য ফার্স্ট বুক যেটা পড়ার পর আমার লাইফ চেঞ্জ হয়েছে। রিচ ড্যাড পুয়ার ড্যাড ওয়াজ দ্য ফার্স্ট বুক যেটা পড়ার পরে আমি আমার লাইফে ডিসিশন নিছি আমি আর জীবনে কোনোদিন ইউনিভার্সিটির দিকে তাকাবো না। ঠিক আছে? এটা ছিল আমার ফার্স্ট বুক। অবশ্যই স্যার, আমি স্যার এই বইটা পড়ার পরে আমার এই যে মানি মেকিং যে বিষয়টা, মানে যেটাকে বলা হচ্ছে অর্থনৈতিক বিদ্যা, যেটাকে বলা হয় বাংলাদেশে বা ওয়ার্ল্ডে কোথাও ইউনিভার্সিটিতে আপনাকে আসলে মানি ম্যানেজমেন্ট শেখানো হয় না। এটা এই বইটা পড়ার পরে আসলে আমি অনেক কিছু ডেভেলপ করতে পারছি পার্সোনালি। আচ্ছা, তো রিচ ড্যাড পুয়ার ড্যাড পড়ার পরে আমি আমার লাইফের প্রথম চেঞ্জ, আমি আপনাদের কাছে বলি প্রথম চেঞ্জ, তো ওইখান থেকে আজকে আমার এই ট্রান্সফরমেশন, এবং আই ওয়েন্ট থ্রু দিস ট্রান্সফরমেশন। আপনি যদি আসলে আপনি আমার বইটা যদি পড়েন আপনি বুঝতে পারবেন এই বইয়ের অনেক ফিলোসফি রিচ ড্যাড পুয়ার ড্যাড কে ফলো করা হয়েছে, অনেক ফিলোসফি। ঠিক আছে? অনেক ফিলোসফি। সো আপনাদেরকে আমি একটা কথা বলতেছি যে এই মুহূর্তে there is an opportunity and digital marketing is the way to go. এটার জন্য অনেক টাকা লাগে না। এটার জন্য আরেকটা প্রশ্ন করতাম, সেটা হচ্ছে আমি আপনাদের ডিজিটাল এন্টারপ্রেনার হাবে অ্যাসেসমেন্টের মধ্যে আছি এখনো। আমার সঙ্গে আমি অবশ্য টাইম দিছি আগামী শনিবারের দিন কথা বলার জন্য সকাল 10টায়। এখনো অ্যাসেসমেন্ট ফুলফিল হয়নি, তো সেক্ষেত্রে মানে এখানে যদি আপনি একটু বলতেন যে কি পরিমাণ কস্টিং এর ইস্যুটা আসে ওখানে। আচ্ছা, ডিজিটাল এন্টারপ্রেনার হাব নিয়ে আমি না এখানে কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে? ডিজিটাল এন্টারপ্রেনার হাব ইজ এ ডিফারেন্ট মডেল। ওইটা আসলে এখানে সবাই চান্স পাবেন, আমরা সবাইকে আনতেও চাই না। হ্যাঁ, সেটা আপনি ওই যে সেন্টারে অ্যাসেসমেন্ট দিয়ে যাচ্ছেন ওদের সাথে কথা বলেন। ঠিক আছে?
ওইটা একটা কমপ্লিট ডিফারেন্ট মডেল। আর ক্যারিয়ার সার্ভিস ডিফারেন্ট। ক্যারিয়ার সার্ভিস ফ্রিল্যান্সার মডেল, ডিজিটাল এন্টারপ্রেনার কিন্তু ফ্রিল্যান্সার মডেল না। ডিজিটাল এন্টারপ্রেনার is a digital entrepreneur model. Like pretty much আপনি you are becoming another Hemi Hussain. So that's a different model. Different model. অবশ্যই স্যার, ঠিক আছে, so it's a different model. আর কোন আসসালামু আলাইকুম। আচ্ছা, বইটা জিজ্ঞাসা করছে বইটা কোথায় পাবেন? আপনি রকমারি.com এ পাবেন। জি বলেন। আমি একটু প্রশ্ন করতে চাই স্যার, যেহেতু অ্যাকাউন্টের কথা আসলো, অ্যাকাউন্ট করাটাই এখন জটিল হয়ে গেছে স্যার, আগে একটু ইজি ছিল। এই সম্পর্কে একটু ধারণা দেবেন? কোন অ্যাকাউন্ট ভাই? আমি জানি না। ফ্রিল্যান্সার যে অ্যাকাউন্ট করতে হয়, আমি অ্যাকাউন্ট ছাড়া তো কাজ করা যাবে না, এই অ্যাকাউন্ট করাটা নাকি খুব জটিল। ভাই এটা আপনার মানে কে বলছে কি, এটা বলেন আগে। আমি ওই যে নট ট্রান্সে কাজ করছি, তো মানে কে বলছে কি আগে এটা বলেন। বলছিল আগে ইজি ছিল, এখন কে বলছে কি আগে এটা বলেন। হে নট ট্রান্সের এক্স টিচার। টিচার বলছে? টিচার ওনার নিজের অ্যাকাউন্ট আছে? কখনো জিজ্ঞাসা করছেন যে স্যার আপনার অ্যাকাউন্ট আছে কিনা? না না নাই, ওনার নিজের অ্যাকাউন্ট নেই, করে নাই। জিজ্ঞাসা করছেন যে আপনি কখনো জীবনে ফ্রিল্যান্সিং করছেন? করে নাই। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমার কথা বলেন, বলে হেমি স্যার বলছে আপনি জীবনে করেন। আপনার আমি বারবার বলতেছি আমার ডিজিআর 24। ও স্যার, এটা আমার, এটা হেমি স্যার মন করে। আপনি আমার বলতেছেন ভাই বাংলাদেশে আমি না জানি না, আপনারা মানে ওই পাশের বাসার আন্টি বলছে, ইটস জাস্ট ডাজন্ট মেক এনি সেন্স। আপনি জীবনে করেনই নাই। আসসালামু আলাইকুম। অ্যাকাউন্ট সম্পর্কে একটু জি বলেন। আসসালামু আলাইকুম, আমি বজলুর রহমান বলছিলাম। তো আমি আসলে যে উদ্দেশ্যে আমি সিরাজগঞ্জ থেকে জয়েন করেছি, আমি যে উদ্দেশ্যে আজকে জয়েন করেছি সেটা হলো যে আমার একটু বাস্তব অবস্থাটা আমি বলতে চাচ্ছি। যে আমি 5 বছর আমার মার্কেটিং এক্সপেরিয়েন্স আছে ফিল্ড লেভেলে। আমি একটা ঢাকাতে একটা বিজনেস করি যেটা হলো টেকনোলজি রিলেটেড সার্ভিস, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সার্ভিস এবং সিকিউরিটি সিস্টেম। বাট লকডাউন থেকে আমার যেটা হয়েছে, আমার 2 মাস টোটালি অফিস বন্ধ ছিল, এমপ্লয়ি বাইরে ছিল, এবং তারপর আমি রোজার ঈদের পর থেকে শুরু করেছি। বাট আমি আস্তে আস্তে এই কয় মাসে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট চলে গেছে এবং খুব দাঁড়ানোর চেষ্টা করতেছি। তো চেষ্টা করতে যে যেরকম ইনভেস্টমেন্ট হচ্ছে, পাশাপাশি মার্কেট ফিডব্যাক কম পাচ্ছি। এবং আরেকটা চ্যালেঞ্জ আমি ফেস করছি যে প্রোডাক্টের রেট গুলি এত কমে গেছে, যে কারণে এবং দেখা যাচ্ছে যে আমরা প্রোডাক্ট যেগুলো সেল করছি সেগুলো অনলাইনে অনেকে সেল করছে। তো আমাদের এভাবে ফিজিক্যালি মার্কেটিং করে কমিউনিকেশন করে যে কস্টিং বা যেটা মার্জিন থাকে সেটা থাকে না। এই কারণে আমি অনেক কাজ ছেড়ে দিচ্ছি। তো অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে আমার কাস্টমার সংখ্যা কমে আসছে এবং প্রফিট মার্জিন কমে আসছে, যে কারণে আমি ট্রেডিশনাল ওয়েতে আমি কিন্তু সার্ভাইভ করতে পারছি না। আমি অলরেডি এমপ্লয়ি কমিয়েছি এবং আমি এর মধ্যে একটা অনলাইনে যে ডিজিটাল মার্কেটিং এর উপর কনসেপ্ট নেওয়ার জন্য একটা ছোট কোর্স করেছি। তো এখন আমি যেটা ফিল করছি যে আমার মতো অনেকেই আমরা যদি ডিজিটাল মার্কেটিং বা অনলাইনে না যাই তাহলে আমরা কোনোভাবেই কস্টিং এ আমার বিজনেসে সার্ভাইভ করতে পারবো না। দ্যাট ইজ ওয়াই আমি এই জিনিসটা শিখতে চাই যাতে আমি মার্কেটে সার্ভাইভ। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আপনার ট্রেডিশনাল আমরা যারা বিজনেস করি, সিম্পল হিসাব খেয়াল করেন। ধরেন আজ থেকে 2 বছর আগে আপনি ধরেন একটা কাপড়ের বিজনেস করবেন, আপনি কি করতেন? আপনি বসুন্ধরায় অথবা যমুনা ফিউচার পার্ক অথবা বাংলাদেশের যে বড় এই যে কি বলে আরো আছে না, আমি নাম মনে নেই আমার, ওগুলিতে আপনি 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা খরচ করে একটা দোকান অ্যাডভান্স করে আপনি একটা শোরুম করতেন। এখন ওই শোরুমটা করার কোনো দরকার আছে? ওই শোরুমে একটা ক্যাটাগরি মানুষ যেতে পারবে। অনলাইনে আপনি করলে এনিওয়ান ক্যান বাই ফ্রম বাংলাদেশ, ফ্রম এনিওয়্যার, অ্যাজ লং এজ আপনি মার্কেটিংটা জানেন। মার্কেটিং জানলে আপনাকে আসলে বসুন্ধরাতে আর একজন রংপুর থেকে আসতে পারবে না, বসুন্ধরাতে একজন উত্তরা থেকেও আসবে না, বিকজ টু ফার, ট্রাফিক জ্যাম বাংলাদেশে। কিন্তু আপনি অনলাইনে করলে উনি অনলাইনে অর্ডার দিবে, আপনি পোস্ট করে দিবেন। ইয়েস দেয়ার ইজ এ প্রবলেম, যেটা একটু আগে ভাই বলছে যে কোয়ালিটি প্রোডাক্ট। ভাই আপনি কোয়ালিটি মেনটেন করেন না। আপনি বসুন্ধরা যেখানে 30 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে দোকানটা করতেন, এখন তো আর আপনার কোনো অ্যাডভান্স নাই, ফেসবুক আপনার থেকে অ্যাডভান্স নেয়। আসসালামু আলাইকুম। রাইট, সো দেয়ার ইজ অ্যান অপরচুনিটি। আমার কথার আরেকটা পার্ট আছে, সেটা আমি শেষ করি
হ্যাঁ, দ্বিতীয় পার্ট হলো যেটা আমি দেখলাম যে আমার আসলে অনলাইনে মার্কেটিং এর বা এর প্ল্যাটফর্মের বিকল্প নাই, আমি এটা নিয়ে চেষ্টা করছি। তখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমি যদি অনলাইনে যাই আমার স্কিল ওখানে মার্কেটিং এ খাটাই, তাহলে আমি কেন ওই ট্রেডিশনাল আবার দুটো সার্ভিস নিয়ে করব? আমি অনলাইনে এমন কিছু নিয়ে বিজনেস করতে পারি যেটার পার্সপেক্টিভ বেশি। সেই ক্ষেত্রে আমি এই কারণে এসেছি যে আমি আমার বিজনেসকে বুস্ট করতে পারি এবং আমার প্ল্যাটফর্ম চেঞ্জ হবে। এক, দুই হতে পারে আমার যে স্কিল আছে, আমার বিজনেস এক্সপিরিয়েন্স আছে এবং মার্কেটিং এক্সপিরিয়েন্স আছে, এবং আমি অলরেডি ওয়েব টেব এগুলো নিয়ে যতটুকু জানি, আমার এই স্কিলটাকে কাজে লাগায়ে যদি আমি বিজনেস মডেলে না যেয়ে আমি অনলাইনে যদি ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে ডেভেলপ করি, মানে আমি প্রফেশন চেঞ্জ করতে রাজি আছি। এই বিষয়টা নিয়ে আমি ভাবছি, এই কারণে আসলে আজকে আসা যে আমার কোনটা বেটার হতে পারে বা দুটোর কম্বিনেশন হতে পারে। অর্থাৎ বিজনেস আমাকে অনলাইনে করতে হলে আমাকে এক্সপার্ট হতে হবে, আমি যদি আবার সার্ভিসটা সেল করি তারপরে ওটা আমাকে শিখতে হবে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি ভাই। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি তো অনেকগুলো বিজনেস করি, হ্যাঁ অনেকগুলো বিজনেস এখানে করি, বাংলাদেশেও করি। তা আমার মডেলটা আপনাদেরকে বলি, অল অ্যাবাউট অনলাইন, অল অ্যাবাউট অনলাইন। ফিজিক্যাল বিজনেস ইজ নট গোনা ওয়ার্ক এনিমোর। ফিজিক্যাল বিজনেস একটা হচ্ছে আপনার নিজের স্কিল দিয়ে আপনি ফ্রিল্যান্সার হন, পাশাপাশি আপনি অনলাইন শপ করেন, অনলাইনে প্রোডাক্ট বিক্রি করেন, অনলাইনে, এটাকে বলে এন্টারপ্রেনারশিপ। আপনি অনেকগুলো জিনিস করেন, বাট নিজের আগে স্কিলটা ডেভেলপ করতে হবে। নিজের স্কিল ডেভেলপ না করলে আপনি বিজনেসটা সাস্টেন করতে পারবেন না, আপনি যে মানিটা মেক করতে পারবেন। আমি আপনাদেরকে বারবার বলতেছি, দেয়ার ইজ এন অপরচুনিটি এট দ্য মোমেন্ট, মার্কেট ইজ ওপেন দেয়ার, মার্কেট ইজ দেয়ার ইজ এ ওয়ার্ক। কাজ নিয়ে ওয়ার্ল্ড হতে হবে না, কিন্তু আপনার তো স্কিলটা লাগবে। এখন আপনি স্কিল না ডেভেলপ করে বলতেছেন ওই ভাই বলছে এটা, এই ভাই বলছে এটা, ওই চাচা বলছে এটা, এই চাচি বলছে এটা, তাহলে আপনি আমার কাছে শুনতে আসছেন কেন? আসসালামু আলাইকুম। জি বলেন। আমি স্যার জানতে চাচ্ছি আসলে যে আমি তো একদম ফ্রেশার হিসেবে আপনি আমাকে কোনটা সাজেস্ট করেন যে আমার ফিউচার কোনটা ভালো হবে, কোনটা করলে? ভাই আমি জানি না ফ্রেশ আর আপনি ফ্রেশ না, আপনি কি ফ্রেশ? ফ্রেশ বলতাম যেটা বুঝাচ্ছি স্যার, ওটা হলো যে আমার ধরেন কোনো আমি এখন মানে জব ছেড়ে ফ্রিল্যান্সিং বা মানে ডিজিটাল জগতে যাচ্ছি আর কি, সেটাকে বুঝাতে চাচ্ছি। দ্যাটস রাইট। আমিও তো একসময় সেরে আসছি, আমিও ফ্রেশ ছিলাম, রাইট? আমি 5 বছর এটা পিছিয়ে লেগেছিলাম, 5 বছরে 5টা কোম্পানি বানাইছি। আপনি পারবেন না কেন? আপনাকে কে স্টপ করছে? অ্যাজ লং এজ আপনি করতে চান কিনা, দ্যাটস দ্য কোশ্চেন। জি স্যার করতে চাচ্ছি, আমি আপনার সাথে করতে চাচ্ছি। আপনি জাস্ট আমাকে একটা গাইড মানে বলেন যে এই ওয়েটা মানে সঠিক রাইট একটা ট্র্যাক আমি আপনাকে বলি, জাস্ট স্টার্ট উইথ দ্য ডিজিটাল মার্কেটিং, লার্ন দ্য ডিজিটাল মার্কেটিং ফার্স্ট। তারপর আমার আপনাকে বলতে হবে না, আপনি নিজে নিজে অনেক কিছু বের করে ফেলবেন। আপনি আমার এসে অ্যাডভাইস করবেন, আমি কেউ লাইফে অ্যাডভাইস করি না, আপনি এসে আমারে করবেন, ঠিক আছে? আর কোন কোশ্চেন আছে কিনা বিফোর আই স্টার্ট? বলেন। আমার একটা প্রশ্ন স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই। জি বলেন। আচ্ছা, একজন কোশ্চেন করতে চাই, জি বলেন। স্যার আপনাদের কি পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স চালু করতে যাচ্ছেন? মানে ডিজিটাল মার্কেটিং এর উপর কি কোন কোর্স করাতে যাচ্ছেন? ক্যারিয়ার সাব গত 4 বছর ধরে ও বাংলাদেশ মার্কেটে ডিজিটাল মার্কেটার তৈরি করে, প্রতি মাসে 100 থেকে 120 জন। দ্যাটস ইট। আমরা গত 4 বছর ধরে মার্কেটে ডিজিটাল মার্কেটার তৈরি করি। সো উই অফ কোর্স উই ডু, রাইট? জি বলেন, বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আমি একটা কথা বলবো। জি বলেন, বলতে শুনতেছি। আমার কোশ্চেনটা হচ্ছে, আপনারা তো হচ্ছে বিগার প্ল্যাটফর্ম ডিজিটাল মার্কেটিং এর বা হচ্ছে অনলাইন মার্কেটিং এর, তো আমি যদি এরকম অর্গানাইজেশন হিসেবে, আমি ইন্ডিভিজুয়াল না হয়ে আমি মনে করেন যে শিখলাম, পরে আমি কি এটাতে এন্টারপ্রেনিউর বা আমি একটা স্মল উদ্যোক্তা হিসাবে আমি আর কিছু লোককে নিয়ে, অর্থাৎ আমি আলটিমেটলি চাচ্ছি যে আমি ইন্ডিভিজুয়াল করব না, আমি আমার আন্ডারে লোক কিছু করবে, আমি আপনাকে কাজ দিব, মানে আমি একটা ইন্টারমিডিয়েট লেভেলে কাজ করতে চাচ্ছি। কেন নয়? আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি কিছু লোককে নিবেন, নিয়ে আপনি জাস্ট মার্কেট প্লেস থেকে কাজ দিবেন, কাজ নিয়ে ওদেরকে দিয়ে কাজ করাবেন, দ্যাটস ইট। কেন নয়? মানে সেই ডিজাইনটা কি আমাকেই করতে হবে নাকি এরকম রেডিমেড কোনো ডিজাইন সিস্টেম আছে? এরকম এটা আপনি নিজে করতে পারবেন, এটা আপনার আসলে কাউকে লাগবে না, টু বি অনেস্ট। আর আমি কথা বলতে যাচ্ছিলাম। জি বলেন। আমি বলতে যাচ্ছিলাম স্যার, মানে আপনারা মোটামুটি মানে কোন বিষয়গুলো বেশি ফোকাস দিয়ে একটা মানে গড়ে তুলবেন আপনার সাথে যারা আর কি আমরা জয়েন করব? ভাই আমি একটা জিনিস পারি লাইফে, সেটা হলো আমার ফোকাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা আমি এক্সপার্ট। আমি ফোকাস করি ডিজিটাল মার্কেটিং এ,
ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং বলতে আপনার এর ভিতর কি কি পার্ট থাকবে আমি একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এখানে অনেকগুলি কোর্স আছে, কিন্তু আমি কোর্স নিয়ে কথা বলবো। এখানে কেউ এসইও শিখে, কেউ গুগল অ্যাডওয়ার্ডস শিখে, কেউ আপনার ফেসবুক মার্কেটিং শিখে, কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং পুরাটা শিখে, কেউ আপনার এই যে কন্টেন্ট রাইটিং শিখে, কেউ আপনার এই যে কি বলে সিপিএ মার্কেটিং শিখে। বাট আপনাকে ওভারঅল প্রথম ইকোসিস্টেমটা বুঝতে হবে। ইকোসিস্টেমটা যদি আপনি না বুঝেন তাহলে আসলে আপনি জিনিসটা করতে পারবেন না। আচ্ছা, তার মানে আমি যদি ফুল করতে চাই এটা কি আমার দ্বারা সবগুলোই করা সম্ভব নাকি যে কোনো একটা নিয়েই আমাকে আগানো উচিত? আচ্ছা, এটা হচ্ছে প্রথম হচ্ছে আপনাকে ইসে করতে হবে, এই যে ইকোসিস্টেমটা বুঝতে হবে। তারপর হচ্ছে যে কোনো একটা জিনিসে এক্সপার্ট হইতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে যে কোনো একটা নিয়ে আগাইলে বেশি। দ্যাটস রাইট। প্রথমে ইকোসিস্টেমটা বুঝতে হবে। আমি একটা প্রশ্ন করতে চাই বিষয় হচ্ছে স্যার, আপনাদের অনলাইনে সব কোর্স গুলো রয়েছে স্যার, কোর্স গুলোর ফি গুলো একটু বলছে কম্পারেটিভলি একটু বেশি হাই মনে হচ্ছে। যেমন এই যে গ্রাফিক্স ডিজাইনের যে 15টা ক্লাস আছে, এখানে একটু ফিটা মনে হয় বেশি। একটু এই বিষয়ে আপনাদের কি কোনো আছে, মানে চিন্তা ভাবনা আছে যে একটু মানে ফ্রেন্ডলি করা যায় কিনা আমাদের, মানে যারা শিখতে চাই তাদের সাথে? আনফরচুনেটলি নট। মেবি আমি আপনার জন্য মানে ক্যারিয়ার সাব আপনার জন্য বেস্ট ইনস্টিটিউট না, টু বি নট দ্যাট অ্যাকচুয়ালি আই থিঙ্ক উই আর নট দ্য বেস্ট ফর ইউ, টু বি অনেস্ট, বিকজ আই ডোন্ট বিলিভ যে যেখানে আপনাকে চিপে শেখাবে ওখানে ওরা আপনাকে আসলে কোয়ালিটি দিতে পারবে, এটা আমি বিলিভ করি না। সো মেবি নট, সরি, মাই অ্যাপোলজি, বাট আই ডোন্ট থিঙ্ক উই ক্যান ডু দ্যাট। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। জি বলেন। হ্যালো, জি বলেন। আচ্ছা, আমি আপনাকে স্যার আমি একটু কথা বলতে চাই স্যার। জি বলেন। তারপর আমি আপনাদেরকে সময় হবে এখানে একটু যারা কথা বলতেছে অলরেডি আসলে তারা প্রফেশনালি ডিজিটাল মার্কেটিং করেন বা বিজনেস করেন, কিন্তু আমরা আসলে যে যারা আসছি আমি বুঝতেছি না এই যে ওয়ার্কশপটা কি কারণে করা হচ্ছে, আসলে আপনার উদ্দেশ্যটা আমরা বুঝতে পারতেছি না। অন্যান্যরা মানে যেভাবে করতেছে, আর আমরা যারা নতুন হিসেবে আমাদেরকে ওয়ার্কশপটার উদ্দেশ্য কিছু না। ওয়ার্কশপটার উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অ্যাওয়ারনেস তৈরি করা, আপনার সামনে অপরচুনিটিটা প্রেজেন্ট করা। আমার কথা হচ্ছে যে অসম্ভব বলতে কিচ্ছু নাই, অবশ্যই আমরা কাজ করলে পারবো, আমার এটা বিশ্বাস। এখন কাজ করতে চাই, কিন্তু শুরু করব কি দিয়ে? আমি যদি ট্রেনিং না পাই বা আমি এ সম্পর্কে করতে কি পাবো না পাবো, ট্রেনিংটা কিভাবে নেব, এখন এই বিষয়ে আপনি তাড়াতাড়ি বলেন ভালো হয় আর কি। আমরা আসলে এখানে বসে থাকতে পারতেছি না, আমাদের মেয়েদের অনেক কাজ। স্যার আমি একটা প্রশ্ন করব। মেবি এটা আপনার জন্য ভালো, এটা আপনার জন্য গুড না, এটা আপনার জন্য গুড অপশন না মেবি। কারণ এটার পিছনে যদি আপনি টাইম না দেন, আমি আপনাকে বলবো ডোন্ট ওয়েস্ট ইউর মানি। আপনার আমাদের যাদের কাজ আছে, আমি আপনাকে একটু কথা বলছি, আমি আজকে সকাল 8টা বাজে অফিসে গেছি, এখন রাতের এখানে 2টা বাজে, আমি মাত্র বাসায় ঢুকছি, ঢুকে এই ওয়ার্কশপটা জয়েন করছি, আমি এখনো 7টাও খুলি নেই, সকাল 8টা বাজে বাসা থেকে বেরিয়েছি। তো আমাদের যাদের কাজ অনেক বিজি আমরা, ওদের জন্য আসলে মানে মার্কেট প্লেস ইজ নট এ গুড অপশন। হ্যালো মার্কেট প্লেস ইজ নট এ গুড অপশন। জি স্যার আমি একটা প্রশ্ন করবো স্যার। জি বলেন। স্যার আমি তো প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে, জি, তো আমরা কি শিখতে পারবো এটা? কেন শিখতে পারবেন না? মানে কি মানে প্রবলেমটা কোথায় এটা বুঝতেছি না। প্রবলেমটা কোথায় বুঝতেছি না। এইটাই যে আমরা আসলে বুঝিও না এটা সম্পর্কে। আচ্ছা আমি বুঝাচ্ছি, আমি একটু পরে বুঝাচ্ছি আপনাকে, একটু পরে বুঝাচ্ছি। আপনার কোর্সগুলো কি অনলাইনে করা যাবে কিনা স্যার? কোর্স সবই অনলাইন, এখন কোনো অফলাইনে এখন কোনো অফলাইনে কোনো কোর্স নাই ভাই। অফলাইনে বাংলাদেশে কোনো কোর্স নাই, ঠিক আছে? এভরিথিং ইজ ইন অনলাইন, এভরিথিং ইজ ইন অনলাইন, ঠিক আছে? আচ্ছা আমি আপনাদেরকে একটু বুঝাই, আপনাদের একটু কাজে লাগবে, ঠিক আছে? লাস্ট আপনাদেরকে একটু কয়েকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ, একটু আমাকে টাইম দিবেন। আচ্ছা আমরা ধরেন এই মুহূর্তে আপনি কি করেন, আপনি আইদার একটা জব করেন অথবা আপনি একটা বিজনেস করেন
অথবা আপনি একটা বিজনেস চেষ্টা করতেছেন, ট্রাইং, রাইট? অথবা আপনি চিন্তা করতেছেন আমার জবের পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করব, রাইট? এই কয়েকটা জিনিস তো আমরা করার চেষ্টা করতেছি, রাইট? আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে এই জিনিসগুলি করার জন্য এই মুহূর্তে আমি আসলে কি করব? আমি যদি জব করি, এই মুহূর্তে জবটা আমি টিকায় রাখতে চাই, জবটার মেইন টার্গেট কি বলেন তো? অবজেক্টিভ কি? জবটা সাস্টেন করা, জবটাকে সাস্টেন করা আর জবটাকে প্রোগ্রেস করা। আচ্ছা, বিজনেস যদি আমি করতে চাই, এই মুহূর্তে আমি অলরেডি জানি যে আমার কারেন্ট বিজনেসটা ওয়ার্কআউট করতেছে না, এটাকে কিভাবে অনলাইনে নেওয়া যায়? অনলাইনে নেওয়া যায়, দ্যাটস হোয়াট ইট ইজ। আমরা যারা মনে করতেছি যে আমি ফিউচারে কিছু একটা করবো, ফিউচারে উদ্যোক্তা হবো, আপনারা যারা, অনলাইনের কোনো বিকল্প নাই, কারণ আপনার অনলাইনে যদি আপনি না যান, ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। লাস্ট ফ্রিল্যান্সিং করবেন, সেম আপনাকে অনলাইনে কিছু করতে হবে, রাইট? অনলাইনে কিছু করতে হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে এই যে কোয়েশ্চেনগুলি, এই যে জিনিসগুলি, এটার ওয়ান অফ দ্য মেজর থিং হচ্ছে আমরা বলতেছি ডিজিটাল মার্কেটিং। জাস্ট আমরা আগে মার্কেটিং করতাম না, কারো বাসায় বাসায় নক করে, কাউকে লিফলেট দিয়ে, বিজনেস কার্ড দিয়ে, কোন একটা সেমিনারে গিয়ে, ওয়ার্কশপে গিয়ে কি বলে রেফারেল করতাম কাউকে। এই জিনিসটাকে এখন অনলাইনে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই ডিজিটাল মার্কেটিং এর দুইটা পার্ট আছে, আমি আপনাদেরকে আরো একটু দেখাই। একটা পার্ট হচ্ছে আমরা বলতেছি, এটা আমি ধরে নিলাম গুগল বেস, ধরেন গুগল বেস, এসইও বেসড। আরেকটা হচ্ছে